আমাদের কভার পেজ আমরা কিভাবে দিতে পারি? আমাদের কভার পেজ দেওয়ার জন্য আমাদের এটা হচ্ছে যে একটা ডকুমেন্টস, এখানে হচ্ছে যে বেশ কিছু লেখা থাকতে পারে। ওকে, আমাদের এই লেখাগুলোর মাঝখানে আমাদের হচ্ছে যে সামনে আমরা একটা কভার পেজ নিয়ে আসবো। কভার পেজ নিয়ে আসবো কোত্থেকে? কভার পেজ নেওয়ার জন্য আমাদের এই যে ট্যাবগুলো যে আছে, এই ট্যাবগুলো থেকে আমাদের কভার পেজ আমরা পেয়ে যাব। সো এটা হচ্ছে যে আমাদের এই যে ইনসার্ট ট্যাব থেকে আমাদের এই যে কভার পেজ আছে, সো এখানে ক্লিক করলাম, দেন এখানে ডিফারেন্ট টাইপ অফ কভার পেজ আছে, আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করলাম। সো ধরে নিলাম যে আমি এটা চুজ করলাম, ক্লিক করলাম, এই যে আমাদের কভার পেজ চলে আসলো। আমাদের কভার পেজ এখানে কি কি বিষয়ে বই হবে? এমএস অফিস। ওকে, এই যে আমাদের একটা বই আমরা দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের একটা বই। এর ভিতরে আমরা হচ্ছে যে যা কিছু দেই না কেন সেই অনুযায়ী আমাদের সামনের দিকে আমরা কাজ করতে পারবো। দেখেন একটা কভার পেজ দিয়ে দিলাম। আপনি চাইলে এই কভার পেজটার মধ্যে আপনি আপনার পিকচার দিতে পারেন, আপনি কোনো কিছু একটা টেক্সট দিতে পারেন, লাইক এমএস অফিসে আমাদের কি কি বিষয় ক্লাস কি কি বিষয় কি কি টপিক থাকবে সেই টপিকগুলোর নাম আমরা এখানে লিখে দিতে পারি। ওকে, তাহলে লিখে দেওয়ার জন্য এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। ওকে, দেখেন হ্যাঁ কালার করে দিতে পারি। এগুলোকে আমরা সিলেক্ট করলাম, দেন কালার করা যেভাবে শিখছিলাম ঠিক সেইভাবে আমাদের এটাকে টেক্সট কালার আমাদের রেড করে দিলাম। আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, ফন্টের হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফন্ট বাড়াই দিতে পারি। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ আপনি করতে পারবেন তো, ওই একইভাবে এর আগে যেভাবে করছি ঠিক একইভাবে। তাহলে এটা আমরা বর্ডার কিভাবে দিতে পারি? তাহলে বর্ডার দেওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের বর্ডারটা কোথায় পাবো? ডিজাইনে, ডিজাইন থেকে আমাদের হচ্ছে যে এই যে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে আপনি এই যে বর্ডার ক্লিক করলেন, যে কোনো একটা বর্ডার চুজ করলেন, দেন হচ্ছে যে ওকে বাটন প্রেস করেন, এই যে বর্ডার চলে আসছে। হ্যাঁ পুরো পেজ আপনি কালার করেন, এই যে পুরো পেজ কালার, এই যে হয়েছে। আচ্ছা, তার মানে আমরা একটা পেজকে সহজে আমাদের মতো মডিফাই করে নিতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, দেন আমাদের পরের টপিক কি আছে? হ্যাঁ ভিডিওতে আছে অ্যাপ্লাইং অটোমেটিক হাইফিনেশন। এটা তো আমাদের দেখছি যে অটোমেটিক হাইফিনেশন কিভাবে দিতে হয়। আমাদের এই যে ইয়াটা যে আছে, টেক্সটটা যে আছে, এই টেক্সটটাতে অটোমেটিক হাইফিনেশন দেওয়ার জন্য আমাদের এই যে লেআউট ট্যাবে যেতে হবে, দেন এই যে হাইফিনেশন আছে এই অটোমেটিকে ক্লিক করতে হবে। তাহলে এই যে শেষের দিকে দেখেন এইখানে হচ্ছে যে টি এ, এই যে টেবিল, টেবিলের টি এ আলাদা আছে, বিএলই আলাদা আছে, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিছে। কেন? কারণ এই যে অটোমেটিক হাইফিনেশন আমাদের দেয়া আছে। আমরা যদি এই জায়গাটাতে বাংলাদেশ শব্দটা যুক্ত করি, এখানে দিয়ে দেই বাংলাদেশ। ও এটা হচ্ছে যে সহজে নিয়ে নিছে, ও একটা সিকোয়েন্স ধরে বা সিলেবাস ধরে কাজ করে, তো আমরা বড় একটা ওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। সো এই ওয়ার্ডটার সাথে এই যে বাংলাদেশ শব্দটাকে দেখেন, এই জায়গাটাতে আমাদের একটা হাইফেন পড়ে গেছে, এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে এই যে দেখেন, খেয়াল করে দেখতে পাচ্ছেন একটা হাইফেন দেখতে পাচ্ছি। তার মানে হাইফিনেশনটা আমরা সহজে নিতে পারি লেআউট ট্যাব থেকে হাইফিনেশনে এই যে অটোমেটিক ক্লিক করে। আর যদি এটা না দেই তাহলে এখানে থাকবে না, এই যে নান করে দিছি এখন নাই আর। দেখেন এটা হচ্ছে উইন্ডোজ কি শিফট এস দিয়ে এই যে আমি নোটিস করলাম যে এখানে দেখেন আগে আমাদের বাংলাদেশটাতে এই যে এই জায়গাটাতে আমাদের ইয়া ছিল, এখন কিন্তু বাংলাদেশটা একইবারে আলাদা। উইন্ডোজ শিফট এস, এস এই যে উইন্ডোজ শিফট এস দিয়ে এই যে দেখেন এই যে হাইফেনটা পেয়ে গেছি। ওকে, হ্যাঁ 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 তাহলেই পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে সহজে এইটা করতে পারতেছি, সুইচিং বিটুইন ওয়ার্ড ভিউ। আমাদের ওয়ার্ড ভিউ এর ইয়াটাকে আমরা সুইচ করতে পারি, তাই না? তাহলে ওয়ার্ড ভিউটা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড ভিউ আছে। এখানে দেখেন একটা আছে রিড মোড, একটা হচ্ছে আমাদের প্রিন্ট লেআউট, একটা হচ্ছে ওয়েব লেআউট। দেখেন তিন রকম। এই যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন টাইপের, তার মানে আমরা যদি অনেকগুলো এখানে লিখে রাখি তাহলে প্রেজেন্টেশন মোডে আসবে আমাদের। তার মানে এখানে কপি এন্ড পেস্ট কয়েকটা দিয়ে দিলাম। দেখবেন এবার যে হচ্ছে যে আমরা প্রেজেন্টেশন মোডে এই যে দেখেন পাওয়ার পয়েন্টের মতো আসতেছে। দেখেন এই দেখেন এটা হচ্ছে রিড মোড, আমরা বই
এইভাবে পড়তে পারি। যখন আপনি বই পড়বেন তখন বইটাকে এইভাবে ওপেন করে এইভাবে পড়বেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? লাইক আমার এখানে হচ্ছে যে বই থাকার কথা দেখি, অ্যাডভান্স এক্সেল পাওয়ার বিআই এর বই থাকার কথা, পাওয়ার বিআই আছে কিনা, ও আচ্ছা এখানে এটা তো নাই, বইটা হচ্ছে, এটা তো স্লো ডাউন হয়ে গেছে, কথা শুনে না, আচ্ছা কথা না শুনে থাক, এদিকে আসি। প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে, প্রচন্ড স্লো হলে এটা হচ্ছে করণীয়, আমি দেখাইছিলাম না স্যার, না ওই যে মানে ফাস্ট করব কিভাবে একটা পিসি কে দেখে নিই। আচ্ছা তাহলে আমরা শর্টকাট একটা জিনিস দেখে নিই, এখনই দেখে নিই, কোনো ইয়ে হবে না। এই যে উইন্ডোজ কি প্লাস আর, এটা দিয়ে হচ্ছে যে TR এই যে ট্রি, তার মানে আমার পিসিকে ফাস্ট করে দিয়ে দিল। স্টেপ নাম্বার 1, উইন্ডোজ কি প্লাস আর দেওয়ার পরে ট্রি, এক নাম্বার, হ্যাঁ TREE দিয়ে ইন্টার প্রেস করবেন, এক নাম্বার গেল। হ্যাঁ হ্যাঁ দেখেন না, উইন্ডোজ কি প্লাস আর দেন এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপে লেখেন হচ্ছে যে ট্রি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে ইন্টার প্রেস করলাম, এটা গেল, একটা হয়ে গেল। আর একটা উইন্ডোজ কি প্লাস আর দেওয়ার পরে ট্যাম্প, TEMP, হ্যাঁ ইন্টার প্রেস করেন, হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে যে আপনার এখানে পাসওয়ার্ড দিচ্ছে, তার মানে এখানে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, TEMP, হ্যাঁ ট্যাম্প, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ওয়েট, এই যে TEMP, এই যে ট্রি, হ্যাঁ উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে আপনি যখন ইয়া পাবেন, নাম্বার 1 এক নাম্বার উইন্ডোজ প্লাস আর দিয়ে ট্রি, এই যে ট্রি, 2 নম্বরে হচ্ছে TREE, ওকে ট্রি, তারপর হচ্ছে ট্যাম্প, তারপর হচ্ছে রিসেন্ট, হ্যাঁ দেন হচ্ছে যে ট্যাম্প পার্সেন্ট, এই যে 10%, তারপরে হচ্ছে, আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি দেখি, ট্রি ট্যাম্প, এই ট্যাম্পের এখানে পার্সেন্টেজ দিতে হবে, হ্যাঁ এই যে 2টা পার্সেন্টেজ এই যে দিলাম, এই যে আমাদের এখানে সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, তাহলে আমার পিসিটা ফাস্ট হবে। এই যে দেখেন কত জিবি, তার মানে পিসি তো স্লো হবে। এতদিন ধরে কেউ এটাকে পরিষ্কার করে নাই, মানে বিষয়টা হচ্ছে কি জানেন, এই রুমটা আছে, রুমটাতে আমাদের এই কম্পিউটার গুলো অর্গানাইজড ওয়েতে আছে জন্য আমরা এই দিকে দৌড়াদৌড়ি করতে পারতেছি। বাই এনি চান্স এগুলো চিন্তা করে দেখেন তো, এগুলো হচ্ছে যে ফালাই দিছি, এটা মাঝখানে দিছি, এটা এখানে দিছি, মানে উল্টা পাল্টা করে দিছি, তাহলে এই জায়গাটাতে আপনি হেঁটে যেতে পারবেন, দৌড়ে তো পরের কথা, আপনি হাঁটতেও পারবেন না। ঠিক এই জিনিসটাই আমাদের ট্রি, এই যে দেখেন কতক্ষণ ধরে পরিষ্কার হচ্ছে, ডিলেট হচ্ছে এইভাবে, তার মানে কত জিনিস এখানে আমাদের পড়ে আছে। হ্যাঁ যাবে, এই যে দেখেন না কতগুলো ইয়া ডিলিট হচ্ছে, কত সময় নিচ্ছে। ট্রি ট্যাম্প, তাহলে এরপরে আমাদের কি আসবে, ট্রি ট্যাম্পের পরে রিসেন্ট, ওকে রিসেন্ট আমাদেরকে দিতে হবে, এটা ইন্টারপ্রেস করতে হবে, রিসেন্টটা একইভাবে আমাদেরকে ডিলিট করতে হবে। ওকে রিসেন্টলি আমরা এগুলো ইউজ করছি, আস্তে আস্তে হাজার হাজার জিনিস, এই যে দেখেন এ পর্যন্ত কেউ এটাকে ইয়া করে নাই, না 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 কিছু হবে না। এটা হচ্ছে আমাদের, মনে করেন আমরা ক্লাস নিছি, নেওয়ার পরে আমরা কিছু খাইছি, খেয়ে দিয়ে এগুলো ফালাই টালাই দিয়ে চলে গেছি, এই যে আবর্জনাগুলো যে আছে, আবর্জনাগুলো আমরা পরিষ্কার করতেছি। হ্যাঁ এটা তো আমি এই জন্য বললাম, এই যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ডিলিট বাটন প্রেস করলাম, ওকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন ডিলিট করলাম, কি পাইছি আমরা, তার মানে এই যে আমরা রিসেন্ট থেকে আমরা এগুলোকে আবার হচ্ছে যে নিয়ে আসলাম, এগুলো ডিলিট করে দিব, কারণ এইগুলো আপনার ওই যে বললাম তো, আমরা মানে চিপস যা খাইছি সব জিনিসগুলো এখানে মানে এলোমেলো করে ফালাই দিয়ে রাখছি।
এই যে দেখেন, এটা আমরা ডিলিটে প্রেস করলাম, দ্যাট মিন্স ডিলিট করে দিলাম। তার মানে একটু সময় নিচ্ছে, নেক না সমস্যা নাই। টি ট্যাম্প রিসেন্ট, তারপর হচ্ছে যে কি প্রিফেস। ওকে, তাহলে প্রিফেস আমরা হচ্ছে দিলাম, ইন্টার প্রেস করলাম, অনেকগুলো আসবে দেখেন। ও এটা সিকিউরিটি চাচ্ছে, কারণ এখানে কিছু বিষয় আছে তো, আপনার পিসিতে আপনি করিয়েন, কিছুই হবে না এগুলো। ওকে, আমি লিখে দিচ্ছি। কোনটা সিলেক্ট করলেন? এবার ডিলিট বাটন প্রেস করেন। হ্যাঁ, আমি ইয়াতে পাঠিয়ে দিয়ে দিব, কি বলে গ্রুপে পাঠিয়ে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কয়টা গুলো, টি ট্যাম্প রিসেন্ট, তারপর হচ্ছে প্রিফেস, তারপর হচ্ছে কি, আরে বাবা এগুলো ছোটখাটো জিনিসগুলো এত প্রশ্ন করেন কেন? জিনিসগুলো ওকে কেন না? হ্যাঁ ক্লিক করেন, যা হবে ওকে। হ্যাঁ ওকে, এই ক্লিক করেন, স্কিপে ক্লিক করেন। হ্যাঁ দেন, ও ডিলিট হবে। হ্যাঁ দেন স্কিপ করেন, এইখানে ক্লিক করেন, এই যে এই একবার দিলেই হয়। ওই আপনি নতুন জন্য আপনাকে ঘুরাচ্ছে আর কি। আচ্ছা দেখেন, জিনিসগুলো একটু কাজ করার চেষ্টা করেন। আমি এটা ছবি তুলে ইয়াতে দিয়ে দিব, তাহলে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। ওকে, দেন এরপরে কি আছে? এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এইখানে এসে এই সার্চে গিয়ে, টাইপ হেয়ার টু সার্চে গিয়ে আমরা লিখবো ডিস্ক ক্লিন আপ। ওকে, এই যে ডিস্ক ক্লিন আপে এখানে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট যে আছে, এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টে আসবো, এসে এইগুলো আমরা অপটিমাইজ করব। তাহলে পিসিটা আমার ওই যে অগুছালো যে জিনিসগুলো আছে ও সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব জায়গায় রেখে দিবে। তাহলে সব জায়গায় গুছিয়ে রেখে দিলে তাহলে আমাদের এটা হচ্ছে যে পরিষ্কার হয়ে থাকবে। এই যে দেখেন, আপনাদের এখানে পিসিতে আপনারা কাজ করতে পারবেন। এদের এখানে তো বেশ কিছু সিকিউরিটি ইস্যু আছে, যার কারণে ওরা তো এই অ্যাক্সেস গুলো দেবে না আর কি। আমি হচ্ছে ভিডিও আছে, এটা দেখবেন বাসায়। না যাবে না, ওটা সিস্টেমের। তাহলে এটা হচ্ছে কি ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ। ওকে, এই যে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট যেটা আছে আর কি, এই যে ডিফ্র্যাগমেন্ট এন্ড অপটিমাইজ যে ডিভাইস আছে, এই ডিস্ক ক্লিন আপে আপনারা এই ডিস্ক ক্লিন আপ এন্ড ডিফ্র্যাগমেন্ট এটা করবেন। মোটামুটি এই জিনিসগুলো যদি করেন তাহলে আপনার মোটামুটি পিসিটা একেবারে হচ্ছে যে সচল হবে। আর একটা অপশন আছে, কোনো একদিন দেখাই দিব, যদি আপনার পিসি দুর্বল হয় তাহলে সুপারফাস্ট গতিতে কিভাবে কাজ করবে সেই জিনিসটাও করা যায়। তাহলে আপনার মনে করেন আপনি হচ্ছে অ্যাপেল যে ইয়াগুলো আছে বা হচ্ছে যে স্যামসাং আছে, স্যামসাং এর দাম অনেক, কিন্তু আপনি স্যামসনি ওই একই ফিচারের জিনিসগুলো আপনি 10,000 টাকাতে পাচ্ছেন, আর স্যামসাং নিলে আপনাকে 30,000 টাকার ফোন নিতে হবে, হয় না এরকম? তাহলে ওই 10,000 টাকা দিয়ে ফোন নিয়ে আপনি স্যামসাং এর চেয়ে ভালো কিভাবে করবেন সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমাদের পিসি তো এরকম করা যায়, আমি যে পিসি চালাই এই পিসি এই মুহূর্তে যদি বিক্রি করি মানে 7-8 হাজার টাকার উপরে হওয়ার কোনো পসিবিলিটি নেই, 7-8 হাজার টাকার উপরে হওয়ার কোনো পসিবিলিটি নাই, কিন্তু সুপার ফাস্ট গতিতে কাজ করি, সেরা সেরা সফটওয়্যার গুলো ইউজ করি। তাহলে আপনারা কি করবেন, এই টিপস গুলো ইউজ করবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এই কাজগুলো করলে আমাদের পিসি গুলো অনেক ফাস্ট হবে। তাহলে এই জিনিসটাই আমি এখনই ছবি তুলে দিচ্ছি আপনাদের, কেন কনফিউশনটা আগে দূর করে দিই। ওকে, হ্যাঁ পুরোটাই আছে, আমি আর কাটাকাটি করব না, ঠিক আছে? আচ্ছা ওকে, হ্যাঁ চালু আছে রেকর্ডিং, কোনো বন্ধ হবে না রেকর্ডিং। আচ্ছা, তাহলে আমরা একটা অপশন পেয়ে গেলাম খুব সহজে কিভাবে আমাদের পিসিটাকে একটু মানে ফাস্ট করি। আরেকটা জিনিস করবেন, যখন আপনি কোনো ডেটা ট্রান্সফার করছেন এক পিসি থেকে আরেক পিসি, তখন অনেক সময় দেখবেন যে আপনার সময় লাগতেছে অনেক বেশি, তাই না? তখন কি করবেন, তখন আপনার পিসিটাতে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই রিফ্রেশ করবেন, এই যে রিফ্রেশ করবেন, এই রিফ্রেশটা কন্টিনিউ রাখার জন্য F5 প্রেস করবেন। এটা একটা ট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়াতে রিফ্রেশ করার পরে F5 ধরে থাকবেন, তাহলে ও সবসময় রিফ্রেশ করতে থাকবে, আপনার ফাইলটা দ্রুত ট্রান্সফার হয়ে যাবে। আগে যদি লাগতো 10 মিনিট, পরে দেখবেন যে 5 মিনিটে ট্রান্সফার হয়ে গেছে। A+5 না, ফাংশনাল 5 উপরে যে ইয়াটা আছে, এই যে উপরে, এই জায়গাটাতে, হ্যাঁ 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 F5 আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাহলে দেখবেন যে আপনার পিসিটাতে দ্রুত ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে বা হচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ বলেন। আর্টিকেল লেখার জন্য হ্যাঁ আরো অনেকগুলো আছে, ডিপসিক না কি জানি আছে, রিসেন্টলি কি আছে, হ্যাঁ ওইটাতে আপনি কাজ করতে পারেন। তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু, না চ্যাট জিপিটি আপনি, না না সবাই করলে হবে কি, আপনি প্রিমিয়ামটা নেবেন, তাহলে আপনি হচ্ছে স্পেশালিটি পাবেন। এবং আপনি যদি থিসিস টাইপের কিছু করেন তাহলে এআই এর বেশ কিছু টুলস আছে, আপনাকে গ্রাফ ট্রাফ সহ সুন্দর সুন্দর জিনিস দিবে, আপনি ওইগুলো কাজ করতে পারেন। আমি একদিন তাহলে দেখাই দিব, হ্যাঁ সবচেয়ে ভালো হয় আর কি। হ্যাঁ বলেন। এ প্লাস ফাইভ না, ওইটা ফাংশনাল কি F5, এ প্লাস ফাইভ না। ওইটা আপনার দেখার দরকার নেই, আমি আপনাকে এইটার কথা বলছি, এই যে এইটার কথা বলছি, F6 এর কাজ নেই। ওটা হচ্ছে গান টান চালু করার জন্য, পরবর্তীতে মানে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য আর কি। না 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 আপনি দিয়েন, যা হবার পরে দেখা যাবে। ওকে আমাদের তাহলে হচ্ছে যে কি দেখলাম, সুইচ বিটুইন ওয়ার্ড ভিউ, আমরা ওয়ার্ড ভিউ দেখলাম ইউজিং দা জুম টুলস। কেন আমরা জুম টুলস দেখছিলাম না? হ্যাঁ জুম টুলসটা কি, আমাদের হচ্ছে যে স্যার কিছু হয়নি আমাদের, আমরা এই যে শুরু করছি জুম করার জন্য। আমাদের এই যে হচ্ছে যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, 100% করে দিলাম, এই যে হ্যাঁ আমাদের হচ্ছে যে এছাড়াও এই যে প্লাস সাইনে ক্লিক করলে জুম ইন হচ্ছে, জুম আউট হবে, দেখেন জুম ইন জুম আউট। এছাড়া আমাদের ভিউ থেকেও এই কাজটা করা যায়, এই যে হ্যাঁ খারাপ খারাপ শোনায়। আর আমাদের কিছুই হয় নাই, এই যে শুরু করলাম, এই পর্যন্তই ছিলাম। ওকে, নেভিগেটিং থ্রু ডকুমেন্টস, আমরা হচ্ছে যে নেভিগেট কিভাবে করতে পারি ডকুমেন্ট গুলোতে। নেভিগেট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের এই যে ডকুমেন্টটা যে আছে, আমাদের নেভিগেশনের জন্য দেখেন এই যে আমি একটা নেভিগেশন পেন নিয়ে আসছি, এখানে আমাদের দুইটা তিনটা পেজ আছে, দেখেন আমরা দ্রুত হচ্ছে নেভিগেট করতে পারতেছি। দেখেন এই যে এটা কিভাবে করলাম, আমাদের এখানে তিনটা পেজ আছে, আমি কন্ট্রোল এফ দিলাম, সরি কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে এই যে নেভিগেশন একটা পেন নিয়ে আসতেছি, এই নেভিগেশন পেনটা নিয়ে এসে আমি হচ্ছে যে এটা সহজে নেভিগেট করতে পারতেছি, এই যে স্ক্রল ডাউন করলে করতে পারতেছি। বাট এই জায়গাটাতে আমাদের এই যে পেজের এখানে ক্লিক করে এই যে দেখেন সহজে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি। এছাড়াও আমাদের আর একটা সিস্টেম আছে, আমাদের এই যে কন্ট্রোল হোম বাটন প্রেস করলে উপরে যাচ্ছি, কন্ট্রোল ইন প্রেস করলে নিচের দিকে যাচ্ছি। আমাদের এখানে যদি অনেকগুলো পেজ থাকতো, লাইক এখানে আমাদের অনেকগুলো পেজ আছে, এখন কয়টা আছে, 6টা পেজ আছে, কন্ট্রোল চেপে হোম বাটন প্রেস করলে একবারে উপরে যাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ইন বাটনে প্রেস করলে নিচে যাচ্ছি। দেখেন তো একটু ট্রাই করে দেখেন তো হয় কিনা। কিবোর্ডে কি হচ্ছে 6 ধরনের কি, আমি বলছিলাম মনে নাই আপনাদের, এই যে কিবোর্ডটা যে আছে না 6 ধরনের কি আছে। যখন আমি যেটা বলতেছি মানে ইনস্ট্রাকশন ফলো করবার জন্য আপনাকে বুঝতে হবে, এই যে এখানে যে আমরা কি গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল কি, এগুলো হচ্ছে এ বি সি ডি অ্যালফাবেটিক্যাল কি। ওকে, 2 নাম্বার আমাদের এই যে এইদিকে যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 ডান দিকে, এগুলো হচ্ছে নিউমেরিক কি। ওকে, 3 নাম্বার আমাদের এই যে এইখানে যে 6টা কি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হোম কি, এগুলো হচ্ছে হোম কি। এই যে নিচে যে 4টা বাটন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মুভমেন্ট কি। এই যে উপরে যে এখানে 1 থেকে এফ মানে F1 থেকে F12 দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফাংশনাল কি। তাহলে কয়টা গেল, 5টা। আর এই যে এইদিকে আমাদের বেশ কিছু স্পেশাল কি আছে, এই যে কন্ট্রোল শিফট ক্যাপ লক মানে ক্যাপস লক, এর বেশ কিছু আছে, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কি।
না না, ওগুলো হচ্ছে যে ওই আমাদের স্পেশাল কির মধ্যে এগুলো যায় আর কি। ওগুলো হচ্ছে ওই যে @, $, ইত্যাদি 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 চলে আসতেছে। আমাদের একটা কিবোর্ডে সাধারণত 111টা থেকে শুরু করে 130টা 40টা পর্যন্ত কি থাকতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডস অন আপনার হচ্ছে কিবোর্ড, এক একটা কিবোর্ডে এক এক রকম। অ্যাজ ইউজুয়াল কমন ভাবে যদি চিন্তা করি 111টা থেকে 130টা 40টা পর্যন্ত কি থাকতে পারে। এখন এটা কোম্পানির উপর ভিত্তি করে আমাদের মূলত এটা হচ্ছে বেশি কম হয় আর কি। ওকে, আচ্ছা এরপরে আমাদের কি আছে, ইউজিং টেবিল। আমরা টেবিল কিভাবে ইউজ করতে পারি। ওকে, তাহলে টেবিল একটা কিভাবে নিতে পারি। টেবিল নেবার জন্য 7 নাম্বার আবার এখানে কেন আসে। ওকে, একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার ট্রিক্সটা কি। টেবিল তৈরি করার ট্রিক্সটা হচ্ছে যে আমাদের এই যে ইনসার্ট ট্যাব থেকে টেবিলস অপশনে ক্লিক করলে দেখেন এই যে এইদিকে যখন নিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কলাম আকারে আসতেছে। দেন ডান দিকে যখন যাচ্ছি আমাদের এই যে রো গুলো কিন্তু এই যে কলামগুলো কিন্তু বাড়তে আছে। দেখেন এইদিকে এটা হচ্ছে যে আমাদের রো, এই যে দেখেন রো, এই যে 1 2 3 4 5, আমরা কলাম বাড়াবো 2 3 4 5 6 7। দেখেন এই যে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল। কত ইজি না। আপনি যখনই যে কোনো কাজ করবেন তখন আপনি দেখবেন আগে কতগুলো কলাম কতগুলো রো আছে, তাহলে কি করবেন কার্সরটা রেখে দেন ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেবিলসে ক্লিক করে আপনার কলাম সংখ্যা কতগুলো 1 2 3 4 5, 5টা কলাম, রো কয়টা 3টা, 1 2 3, এই যে 3 পর্যন্ত। তাহলে এই যে আমাদের টেবিল সহজে তৈরি হয়ে গেল। আমরা বিভিন্ন উপায়ে 5-7টা ওয়েতে টেবিল তৈরি করতে পারি। কিরকম, লাইক হচ্ছে যে প্লাস সাইন দিলাম, মাইনাস মাইনাস দিলাম, দেন প্লাস সাইন দিলাম, মাইনাস মাইনাস, দেন প্লাস দিলাম, ইন্টার প্রেস করলাম, টেবিল তৈরি হয়ে গেল। একটা টেবিল তৈরি করার জন্য শর্ত কি আছে। একটা টেবিল তৈরি করতে সর্বনিম্ন কয়টা কলাম কয়টা রো হতে হবে। একটা টেবিলের জন্য সর্বনিম্ন কয়টা কলাম কয়টা রো হতে পারে বলেন তো, কয়টা হতে পারে মিনিমাম? একটা একটা, তাই না? তার মানে কিভাবে, এই যে আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করে এইখানে রাখলাম, এই যে একটা, এই যে এইটাই হচ্ছে আমাদের একটা টেবিল। হয়তো আপনার কাছে মনে হচ্ছে না কিন্তু এটা টেবিল। কেন? কারণ এই যে ইনসার্ট ট্যাব থেকে এই যে টেবিলে ক্লিক করে এই যে একটা দিছি, তাই এটা আপনি যদি বাড়ান তাহলে বাড়বে, যদি কমান তাহলে কমবে। আমরা কি একটা টেবিল তৈরি করতে পারছি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে টেবিলটা যে তৈরি করলেন অনেক সময় আমাদের হয় কি, আপনি হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল নাম্বার দিলেন 1 2 3 4, এখন আপনি এগুলা নাম্বার দিলেন ঠিক আছে। অনেক সময় হয়েছে কি আপনার এইটা এখানে একজন ব্যক্তির নাম এ, ব্যক্তির নাম হচ্ছে যে বি, ব্যক্তির নাম হচ্ছে সি এন্ড ডি। এখন এই ব্যক্তির নাম এখানে হচ্ছে যে সিরিয়াল নাম্বার SL এন্ড দেন হচ্ছে যে নেম এন্ড দেন হচ্ছে মোবাইল। ওকে, এটা হচ্ছে ক্যাপিটাল হয়ে যাচ্ছে সব। ওকে, আমি তাহলে এটাকে চেঞ্জ করে দেই। আমাদের এটা কিভাবে চেঞ্জ করে দেয়, কেস সেন্টেন্স কেস দিয়ে দিব। ওকে, মানে না, তাহলে এখানে টেবিলে মানতেছে না, না মানলে এখন কি করে, না মানলে আচ্ছা থাক, দেখি থাক কেন, এটা ইন্ডিভিজুয়াল ক্লিক করি। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে মোবাইল নাম্বার আমরা এইভাবে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে একটা ব্যক্তির 2টা মোবাইল নাম্বার থাকতে পারে না, তাহলে আমার এখানে হচ্ছে যে ঘর বাড়াইতে হবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? এই যে এখানে যে আছে আমার ঘরটা বাড়াইতে হবে না। আমি মোবাইল নাম্বার যখন দিচ্ছি এর না হয় মোবাইল নাম্বার দিলাম 01 সামথিং, ওকে, দেন এর মোবাইল নাম্বারটা যখন দিতে যাচ্ছি এই ব্যক্তির মোবাইল নাম্বার হচ্ছে 2টা, তাহলে মোবাইল নাম্বার 2টা দিবেন কিভাবে? এখানে ঘর তো আছে আমাদের একটা, তাহলে এখানে আমাদের ঘর বাড়াইতে হবে না এই জায়গাটাতে। তাহলে ঘর বাড়াবো কিভাবে? এখানে রেখে এই যে ইনসার্টে ক্লিক করব, দেন হচ্ছে যে ও এখান থেকেও আমরা করতে পারি ড্র টেবিল। এই যে আমাদের এখানে বেরিয়ে গেছে দেখেন। তাহলে আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেন, দেন পরে এখানে আরেকটা মোবাইল নাম্বার দেন। না না, আমি হচ্ছে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, দেখেন আপনি যদি এটা বাড়িতে চান আরেকটা দেন স্পেস, কিন্তু দিলে হবে না, আমাদের ঘর করে করে থাকার লাগবে।
খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে শীটটা, আচ্ছা এখানে আমাদের ইয়াগুলো 22 বেশি হয়ে গেছে, তাহলে এগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট করে দিলাম, ডিলিট করলাম। দেখেন আমার এটা হচ্ছে যে একটু বড় করে নিলাম, এই যে দেখেন, তাহলে এখন টেবিলটা আমাদের সুন্দর হচ্ছে না? আমি দেখতেছি এইটাও আমাদের বেশি, তাহলে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে ডিলিট কলাম করে দিলাম, এই যে নাই। পরবর্তীতে দেখতেছি কি না আসলে ভুল হয়েছে, আমার পরে আরো 2টা কলাম বাড়ানোর দরকার। কোথায় বাড়ানোর দরকার? এই শেষের দিকে বাড়ানোর দরকার। তাহলে আপনি এখানে এসে এই যে প্লাস সাইনটা আছে না, এই যে ক্লিক করবেন, এই যে 22 কলাম। তাহলে এটাকে হচ্ছে ছোট করে দেন একটু, তাহলে কলামটা এইদিকে চলে আসবে। এই যে মনে হচ্ছে না এখন আরেকটা দিতে হবে, এখানে হচ্ছে ইমেল লাগবে। ওকে সরি, এই যে ইমেল। পরে দেখতেছি না ইমেলের পরে আমাকে অ্যাড্রেসও লাগবে, পাবো কিভাবে? এই যে এখানে প্লাস সাইনটাতে ক্লিক করেন, এই যে অ্যাড্রেস, তাহলে এটাকে এইখান থেকে ধরে ছোট করে দেন, এখানে অ্যাড্রেস। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে কলাম ডিলিট করতে হয়, কিভাবে কলাম বাড়াইতে হয়। একই সঙ্গে রো ধরে নিলাম এখানে 4 জন ব্যক্তি আছেন, আপনারা আরো 2 জন ভর্তি হইতে পারে না? তাহলে নাম লিখতে হবে না, তাহলে এই যে এখানে প্লাস সাইনটাতে ক্লিক করবেন, এই যে হচ্ছে যে 4 এর পরে এখানে 5 দিলেন, এন্ড দেন হচ্ছে যে কি লিখলেন, এন্ড দেন হচ্ছে যে ওর মোবাইল নাম্বার দিলেন। এই যে এটা, হ্যাঁ এখানে কার্সরটা রেখে এই যে ব্যাক স্পেস দেন। একইভাবে আমার মনে হচ্ছে যে এইখানে 1 2 3, এই 2 এবং 3 এর মাঝখানে একটা আমাকে মানে রো বাড়াইতে হতে পারে না? আমরা যেই লোকগুলোকে নিছি এর মাঝখানে আরেকজন ব্যক্তিকে আমরা ঢুকাবো এখানে। তাহলে এখানে কিভাবে নিতে পারি? তাহলে এই জায়গাটাতে এসে আমাদের হয় এই ইয়াটাকে সিলেক্ট করতে হবে, নয় উপরেরটাতে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, এখানে হচ্ছে ইনসার্ট ক্লিক করে ইনসার্ট রো অ্যাবভ আমি উপরে চাচ্ছি, ইনসার্ট রো বিলো আমি নিচে চাচ্ছি, এই যে নিচে চলে আসবে। মানে যেটা করবেন রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট আছে, ইনসার্ট এন্ড ডিলিট এই দুটো দিয়ে আপনারা কন্ট্রোলিং করবেন। এখন এইটাকে আপনি ডিলিট করবেন, ওকে নাইস, এই যে ডিলিট রোতে ক্লিক করেন, এই যে রো ডিলিট হয়ে গেল। স্যার একটা বক্সের তো স্যার যতটুকু জায়গা থাকে দেখা যাচ্ছে 3টা করব 4টা করব, 4টা আমরা 4টা খন্ড করব, ড্র করব, তাহলে 25% করে এই যে কার্সরটা এখানে রাখেন, পার্সেন্টেজ কিছু আকারে জানা যাবে? হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ আকারেও নিতে পারবেন। মিডল আমি ড্র করব, মিডল হচ্ছে না 40 60 এরকম হচ্ছে, তো আমাদের উপরে নিচে এরকম ড্রটা হচ্ছে, এটা 50 তে করব একদম মাঝামাঝি। হ্যাঁ হবে তো, এগুলো সিস্টেম আছে তো, দেখেন না আগে টু দ্য সিকোয়েন্স দেখেন। আমি তো প্রত্যেকটা সিস্টেমে এই জন্য বলতেছি একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিলে কলাম বাড়াইতে হয় কিভাবে, কমাইতে হয় কিভাবে, রো বাড়াইতে হয় কিভাবে, রো কমাইতে হয় কিভাবে, একটা সেলের ভিতরে আপনি কয়েকটা কলাম নিতে পারেন কিভাবে, হ্যাঁ নিতে পারেন। তাহলে এখানে ড্র করেন, এই যে এই জায়গাটা থেকে ড্র টেবিল, এন্ড দেন 50% ড্র করব একদম মাঝখানে। এই দেখেন আপনি আপনার মতো ড্র করতে পারতেছেন। এই দেখেন পরিমাণ ঠিক আছে স্যার, যেটা মানে মাঝখানে হচ্ছে স্যার এগুলো তো পরিমাণ দেখাচ্ছি না, আপনি দেখেন না আগে জিনিসগুলো দেখেন, দেন আপনি হচ্ছে যে পরবর্তীতে চেঞ্জ করেন না। এটার জন্য আপনি যে 60% 40% করছে করা যাবে না বলতে কিছুই নাই। এটার জন্য আমরা হচ্ছে যে অন্য একটা জায়গায় যেতে পারি, এটা ডেডিকেটেড ওয়ার্ড, এটা আপনার লেখার জন্য। হ্যাঁ আপনি এগুলো অ্যারেঞ্জ করে নিতে পারবেন। আপনার কলামগুলো যে আছে না, আপনার ধরে নিলাম যে আপনি চাচ্ছেন যে সবগুলো কলামগুলো একই টাইপের হবে, একটা নির্দিষ্ট রেঞ্জ ধরে হবে, আপনি করতে পারবেন। আগে আপনি যেইটা দেখাচ্ছি আগে সেইটা দেখেন, দেন প্রশ্নগুলো করেন, তাহলে দেখবেন যে আপনার প্রবলেমগুলো সব সলভ। নইলে যদি আপনি প্রশ্নই করে উত্তর দেন, তাহলে আপনার প্রশ্ন থেকে আমাকে অ্যান্সার করতে হবে, এটা কখনোই লার্নিং প্রসেস, বেটার লার্নিং প্রসেস হবে না। আপনি আগে দেখেন, দেখার পরে প্রশ্নগুলো মানে যখন শেষ হবে তারপরে আপনি প্রশ্ন করেন, তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এইভাবে বাড়াইতে পারি। অনেক সময় এরকম হতে পারে না যে আমাদের এইখানে যেটা আছে সেটা আমাদেরকে ডিলিট করতে হবে, এই যে ইরেজার নেন, এই যে দেখেন এই সুন্দর করে কেটে ফেলতেছে, এই যে দেখেন 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 এই যে ইরেজার, একটা হচ্ছে ড্র টেবিল, একটা হচ্ছে ইরেজার। খুব সহজে আপনি কিভাবে কাজ করবেন, এই যে দেখেন, এই যে হতে পারে না আমার 2টা কলাম মিলে একটা হতে হবে, 2টা হচ্ছে রো মিলে একটা হবে, করেন আপনি ট্রাই করে দেখেন এই জিনিসটা হয় কিনা। এটা পাবো কোথায়? এই যে আমাদের হচ্ছে যে টেবিল লেআউট থেকে, অবশ্যই টেবিলে আপনার ক্লিক থাকতে হবে, তাহলে টেবিল লেআউট ট্যাব পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা পাবেন না। লাইক এই যে আমি
এখানে ক্লিক করলাম, এখন কিন্তু এই টেবিল লেআউট ট্যাবটা নাই। সো এটা পাইতে গেলে অবশ্যই টেবিলে ক্লিক থাকতে হবে, এই যে টেবিল লেআউট। দেখেন, ট্রাই করে দেখেন, ট্রাই করে দেখেন। আচ্ছা, এতটুকু হয়েছে। এবার আমাদের এই টেবিলটার মধ্যে অনেক সময় হয় কি, যে আমাদের এই টেবিলটা আছে, টেবিলটার হচ্ছে যে একটা কলাম আমরা ছোট করছি, একটা কলাম আমরা বড় করে ফেলছি, আমাদের হচ্ছে যে দেখতে অসুবিধা লাগতেছে, কেমন হয়ে আছে না দেখেন তো। জিনিসটা খেয়াল করে দেখেন, এই কলামটা আমাদের চিকন হয়েছে, এই কলামটা আমাদের বড় হয়ে গেছে। সো আমি চাচ্ছি সবগুলো কলাম আমাদের একই সাইজের হবে। তাহলে কি করবেন, এই টেবিলটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার জন্য এইখানে ক্লিক করবেন, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনার এই যে এই জায়গাটাতে একটা অপশন আছে ডিস্ট্রিবিউট কলাম, আপনি কলামটাকে ডিস্ট্রিবিউট করবেন সমানভাবে, ও সমানভাবে নিয়ে যাবে। দেখেন আমাদের কলামগুলো ছিল এলোমেলো, দেখেন এলোমেলো, এক কলামের সাইজ একরকম আর এক কলামের সাইজ আর এক রকম, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো সাইজ হবে একই। তাহলে এই যে ডিস্ট্রিবিউট কলাম একটা আইকন আছে, এখানে ক্লিক করব, দেন একই হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমাদের এই যে টেবিলটা যে আছে, এই টেবিলটা হচ্ছে যে এই ফার্স্ট কলামটা চিকন আছে, সেকেন্ড কলামটা অনেক বড় আছে, থার্ড কলামটা চিকন, ফোর্থ কলামটা চিকন, পরেরটা হচ্ছে অনেক বড়, তাই না? আমি চাচ্ছি টেবিলটা আমার হচ্ছে যে সবগুলো কলাম এক সাইজ হবে। অনেক সময় আমরা কাজ করতে গিয়ে বড় ছোট হয়ে যায়, এখন এটাকে সাইজ করব কিভাবে? আমাদের টেবিলটাকে সিলেক্ট করতে হবে, স্টেপ নাম্বার 1 এন্ড স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই যে টেবিল ডিজাইনে এসে এই যে ডিস্ট্রিবিউট কলামস আছে, এখানে ক্লিক করব, দেন অটোমেটিক ওর পজিশন নিয়ে নেবে, একটুকু বড় হবে না আর ছোট হবে না। দেখেন হ্যাঁ হয়েছে। স্যার এই ফন্ট সাইজটা কি স্যার ফিক্স করে নেওয়া যায় না স্যার? একটা বড় দিচ্ছি, মানে বারবার একটা ফন্ট সাইজ বুঝিনি আমি 18 সাইজে করতে যাচ্ছি বা 16 সাইজে করতে যাচ্ছি, বারবার 11 তে এসে যাচ্ছে না, এটা তো হচ্ছে যে ডিফল্ট আপনাকে একটা রাখতে হবে, বুঝেন নাই? ও পরে সিলেক্ট করে নিয়ে হ্যাঁ পরে এই যে মনে করেন যে এখানে আছে, আমরা সিলেক্ট করলাম, আমাদের ফন্ট সাইজটা এখানে অ্যাজ ইউজুয়াল কত দেয়া আছে, ফন্ট সাইজ 30 দেয়া আছে, মানে আমি আগেই করে নিছিলাম, যার কারণে আমার 30 আছে, যার কারণে আমি যখনই ক্লিক করছি সবসময় 30ই থাকতেছে। আর আপনি কাজ করার সময় আপনার 11তে সিলেক্ট ছিল, যার কারণে এইটাই বারবার থ্রো করছে। আমি যদি পরে এই জায়গায় একবারে শেষের দিকে একটা টেবিল নিয়ে দেখি কি আছে, এখানে আমার ওইটাই সিলেক্ট করা আছে, আমি মাঝখানে নিই একটা, না এটা ওই একই করা আছে, আমি এই যে এখানে নেই, এই যে এখানে। তাহলে এইবার যদি আমরা হচ্ছে যে টেবিল নেই, তাহলে সবসময় আমার কি হবে, ওই 11 সাইজেরই দিবে। দেখেন এই যে 11, তার মানে আপনি এটাকে যদি বড় করেনও তারপরে কোনো লাভ নেই, আপনি তো করছেন একটাতে, কিন্তু বাকিটাতে তো আর করেন নাই, বাকিটাতে দেখাবে কত 11 সাইজ, এই যে দেখেন
হ্যাঁ, এই জন্য আপনাকে কি করতে হবে, আগে আপনাকে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। আমি ফন্টটা সিলেক্ট করেই নিছি 30, যার কারণে আমার সবসময় এই জায়গাতে মানে 30 সাইজ কলাম দেখাচ্ছে। নেওয়ার আগে ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এই যে এখানে ফন্ট 30 করে দেওয়া আছে, এই যে 30। আচ্ছা, এই জিনিসটা কি হলো, আপনি বললেন না ওই যে পার্সেন্টেজ বা এনি চান্স, আমার সবই ঠিক আছে। আমার হচ্ছে যে এখানে দুইটা ইয়া আছে, দুইটাকে ডিলিট করে দেই, রাইট বাটন ক্লিক অ্যান্ড দেন ডিলিট কলাম করে দিলাম। আমাদের হচ্ছে আরেকটা কলাম বাড়িয়ে নিলাম। আমাদের কলাম কয়টা আছে, দুইটা আছে তাই না? এই দুইটা কলামে আমরা হচ্ছে যে সেম ডিস্ট্রিবিউট করে নেই। ওকে, আমার হচ্ছে যে 3.44 আমাদের হচ্ছে যে ইয়া আছে, ইঞ্চি আছে, তার মানে একটা কলাম হচ্ছে 3.44 সাইজে আছে। একটু বাড়াই দেই, এবার দেখি কত, 3.66। আমার এই কলাম সাইজটা আছে 3.66। আপনি চাচ্ছেন যে এইটা 3.66 থাক, আপনি এই যে কলাম এইটা যে কলাম আছে, আপনি চাচ্ছেন এটা 3.66 না, এটা 2 মানে 2 পয়েন্ট হবে, তার মানে 2 ইঞ্চি হবে, হতে পারে না? আপনি চাচ্ছেন না নির্দিষ্ট করে, তাহলে নির্দিষ্ট করে এখানে সিলেক্ট করেন এন্ড দেন এখানে হচ্ছে যে 2 লিখে দেন, ইন্টার প্রেস করেন, এটা হচ্ছে 2 ইঞ্চি হয়ে যাবে। আপনি এখানে 3.66 আছে না, আপনি এটা বাড়ায় দিবেন, দেন কত দিবেন, আপনি হচ্ছে 4 ইঞ্চি দিবেন, দেন এই যে 4 ইঞ্চি হয়ে গেছে। আপনি 5 ইঞ্চি দিবেন, দেন এই যে, আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছেন। ওকে, তাহলে আমরা এই কাজটা করতে পারি। এন্ড দেন ইনসার্টিং এ টেবিল, আমরা ইনসার্ট করতে পারছি টেবিল, নেভিগেটিং উইথিন এ টেবিল। আচ্ছা, নাইস একটা ইয়া, কিভাবে টেবিলটাকে আমরা নেভিগেট করতে পারি। নেভিগেট করতে পারি বলতে ওই যে মুভ করতে পারি, কিছুক্ষণ আগে দেখলাম কি পেজ নেভিগেশন, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি কিভাবে। এখানে পেজ কয়টা আছে, 8টা আছে। পেজ নেভিগেশনে কি করলাম, আমাদের মানে কার্সরটা এখানে রাখার পরে কন্ট্রোল প্রেস করে হোম বাটনে প্রেস করলে একবারে টপে যাচ্ছে, ইন বাটনে প্রেস করলে একবারে নিচে যাচ্ছে, পেজ আপে ক্লিক করলে এক পেজ করে উপরে যাবে, দেখেন। এন্ড দেন পেজ ডাউন করলে এক পেজ করে নিচে যাচ্ছে। ওকে, দেন এবারে আমরা আসবো কোথায়, এবারে হচ্ছে আমাদের কি নেভিগেটিং উইথিন টেবিল, আমাদের টেবিলের মধ্যে কিভাবে আমরা নেভিগেট করতে পারি। তাহলে এই যে আমাদের একটা টেবিল আছে তাই না, এই যে আমাদের ফার্স্ট যে কলাম, ফার্স্ট যে রো, এটাতে আছে, ট্যাব বাটন প্রেস করে দেখেন আমরা নেভিগেট করতে পারতেছি, মানে স্টেপ ডাউন করতে পারতেছি, দেখেন। ট্যাব বাটনের বামের ট্যাব। হ্যাঁ, পাইছেন? দেখেন দেখেন, ট্রাই করে দেখেন হয় কিনা। দেখেন এই যে ট্যাব বাটন প্রেস করে হয় কিনা, কি হচ্ছে? আচ্ছা, আমরা কিবোর্ড দিয়ে কাজ করি, মনে করেন যে মাউস আমাদের নাই, হারাই গেছে, এখনই হারাই গেল, এখনই কাজ করা বন্ধ করে দিছে, তাহলে আমরা হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে আমরা হচ্ছে যে ইয়া করার লেখার চেষ্টা করব। আমি হচ্ছে অ্যাড্রেসে লিখতেছি, ওকে ট্যাব, এটা হচ্ছে কি ইনসার্ট ট্যাব। ওকে, এখন আমাকে ইমেইলের ঘরে আমাকে লিখতে হবে, আমার তো মাউস হারাই গেছে, আমি তো ক্লিকও করতে পারতেছি না, কিভাবে যাব ইমেইলের ঘরে, হতে পারে না? মানে আমাদের কিবোর্ড দিয়ে, মাউস নাই, আমাদের নষ্ট হয়ে গেছে, এখনই নষ্ট হইলো, আমার এখানে আর কোনো পিসি নাই, কোনো কিছুই নাই, তাহলে আমাদের কি করতে হবে, শিফট বাটন প্রেস করে ট্যাবে ক্লিক করতে হবে, তাহলে ব্যাক হয়ে যাবে। ট্যাব বাটন প্রেস করলে আমাদের ফরওয়ার্ড হচ্ছে, দেখেন এই যে, এই যে এখানে আসছি, এখন আমি লিখতেছি, এই যে শিফট প্লাস ট্যাব, ইয়া হ্যাঁ, তাহলে আমাদের ব্যাক হয়ে যাবে, দেখেন শিফট প্লাস ট্যাব, এই যে দেখেন ব্যাক হয়ে যাচ্ছে, আর শুধু ট্যাব দিলে আমাদের ফরওয়ার্ড হচ্ছে, দেখেন, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা সহজে নেভিগেশন করতে পারতেছি টেবিলের মধ্যে। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? কথা বলেন। আচ্ছা, এরপরে আছে আমাদের কি, সিলেক্টিং এন্ড এডিটিং টেক্সট উইথিন এ টেবিল। আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, এডিট করতে পারি। সিলেক্ট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের কয়েকটা ওয়ে আছে। আমরা অ্যাজ ইউজুয়াল টেক্সটের ক্ষেত্রে দেখছি সিলেকশন পদ্ধতি শুধু
সিঙ্গেল ক্লিক করলে আমাদের কার্সরটা অ্যাক্টিভ হয়, ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড মানে সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক করলে একটা প্যারাগ্রাফ আমাদের সিলেক্ট হয়। ঠিক এই জায়গাটার ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা সিঙ্গেল ক্লিক করলে টেবিলটাতে ওই সেলটাতে অ্যাক্টিভ হচ্ছে, দেন আমরা ওই সেলটাতে ডাবল ক্লিক করলে ওই সেলের টেক্সটটা সিলেক্ট হচ্ছে। দেখেন আমরা এই জায়গায় দেখেন ওই একইভাবে দেখেন, তাহলে সিঙ্গেল ক্লিক করলে ওই মানে সেলে যাচ্ছে, ডাবল ক্লিক করলে ওই সেলের একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, ট্রিপল ক্লিক করলে ওই সেলের মানে প্যারাগ্রাফটা সিলেক্ট হচ্ছে। দ্যাট মিন্স যে কয়েকটা ওয়ার্ড থাকবে সব কয়টা সিলেক্ট হচ্ছে, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এই জিনিসটারই আরেকটা জিনিস কি আছে, হয়ে গেল সিলেক্টিং সেল না, সিলেক্টিং এন্ড এডিটিং। আচ্ছা, এডিট করার জন্য ধরে নিলাম এই শিফট প্লাস ট্যাব আছে, আপনি এখানে ক্লিক করে দেন আপনি এখানে কেটে দিয়ে আপনি লেখেন SHIFT শিফট প্লাস ট্যাব, আপনি এডিট করে লিখে দিলেন। ওকে, নাইস, হয়ে গেল, এডিট করা হয়ে গেল। বিষয়টা কি ধরতে পারছেন? কোয়ারিজ কোনো? তাহলে একটা টেবিলে কিভাবে আমরা হচ্ছে যে টেবিল তৈরি করতে পারি, কিভাবে টেবিলের কলাম বাড়াইতে পারি, রো বাড়াইতে পারি, কমাইতে পারি, কিভাবে কলাম কমাইতে পারি, কিভাবে রো, কিভাবে একটা কলামের ভিতরে আরেকটা কলাম ঢুকাইতে পারি, কিভাবে একটা সেলের মধ্যে আরেকটা সেল আমরা নিতে পারি, কিভাবে এই মানে দুইটাকে একটা করতে পারি। তাহলে মার্জ করা যায়, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এই যে দুইটাকে একটা করব, সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ করব, মার্জ সেল। ওকে, নাইস, একটা হয়ে গেছে। আমরা যদি এখানে মাঝখানে বরাবর টানতে চাই কোনো সমস্যা নাই, আমাদের এই যে টেবিল লেআউট থেকে এই যে ড্র টেবিলে গিয়ে এই যে এখানে ধরে সুন্দর করে, সরি না, হবে না বলতে কোনো কিছু নেই, না হওয়ার কি আছে। হয়েছে কি? হয়েছে তো, কিন্তু হয়েছে। ও না, হয়েছে তো, এটা হচ্ছে যে ও ওই ঘরে নিয়ে গেছে, কারণ এটা তো হচ্ছে যে এইটা আলাদা আর এইটা আলাদা, এখানে আপনি আলাদা দিয়ে দিবেন, কারণ এটা তো হচ্ছে যে ও যে কোনো একটা সেলে নিয়ে যাবে, ও তো দুইটা সেলে দুইটা নিয়ে যেতে পারতেছে না। কিন্তু এখানে যখন টেক্সট থাকে তখন হচ্ছে যে ও ডিভাইড করতে পারে না, টেক্সটটা তো একটা ঘরেরই থাকবে, এটা তো একটা ঘরেরই ছিল মূলত। স্যার ওই দুইটা বাদ দিয়ে ওই ঘরটারই শুধু সি বা ডি তে করব, তাহলে কি একটা কি ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, পরে আপনি ডিটা এদিকে কনভার্ট করে নেবেন। এই যে আমি ড্র টেবিলে ক্লিক করলাম, ওই একটা ঘরেই যে কোনো একটা ক্যাপিটাল, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে না করে তো ঘরে থাকবে, ঘরটা কিন্তু একটা থাকবে, একটা থাকবে, এই যে কেটে দেন, ওই মাঝখানে আনা যাবে না? এই সিটা মাঝখানে নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসা যাবে, এই সিলেক্ট করেন, দেন হচ্ছে যে এই যে টেক্সটের আছে, এই যে এখানে আমাদের 9টা পজিশন আছে, দেখাইছিলাম কি এটা? দেখেনি না? এক্সেলে গিয়ে এগুলো দেখবো, হ্যাঁ খুব সুন্দর করে দেখবো। আমাদের মানে একটা যে টেক্সট আছে, টেক্সটটা 9টা পজিশনে থাকতে পারে। এই যে সিটা খেয়াল করে দেখবেন, এই যে সিটা, এই যে সিটা আছে না, 9টা পজিশনে যাবে। এই যে দেখেন, এই যে উপরে আসছে টপ অ্যান্ড লেফট, টপ অ্যান্ড মিডিল, টপ অ্যান্ড রাইট, মিডিল উইথ লেফট, মিডিল উইথ সেন্টার, মিডিল উইথ রাইট, বটম উইথ লেফট, বটম উইথ সেন্টার, বটম উইথ রাইট। একটা টেক্সটের 9টা পজিশন। খেয়াল করে দেখছেন? আমরা যখন একটা টেবিল তৈরি করি, মানে এটা সূক্ষ্ম তো আপনাদের হয়তো চোখে পড়ে না, কিন্তু এটা মারাত্মক একটা ইস্যু। আপনি যখন এই যে হেডিং তৈরি করতেছেন, এই হেডিং তৈরি করতে গিয়ে এই ঝামেলাগুলো সবচেয়ে বেশি হয়। মানে আপনার হয়েছে কি, এই যে এখানে আমি নিচের দিকে টানছি, এখন আপনি এটা মাঝখানে রাখেন, টেক্সটটা কিভাবে রাখবেন? এই তো ঝামেলা শুরু হয়ে গেল। মানে আপনার মাস্টারি যত আছে সব এখানে শেষ হয়ে গেল। মানে এটা যখনই বাড়লো তখনই আপনার মাস্টারি শেষ হয়ে গেল। এখন এই মাস্টারিটা ঠিক করবেন কিভাবে? তখন আপনাকে এই যে এখানে ক্লিক করতে, টেবিল ডিজাইন, এন্ড দেন এখানে ক্লিক করে এই যে মাঝখানে নিয়ে আসতে হবে। আমাদের মাস্টারি কিন্তু এখানে চলে যায়। স্যার সি আর ডি তো পরে ওই যে আলাদা হলো না, আলাদা হলো কিভাবে? কেন আলাদা হয় না? না হওয়ার কি আছে? এই যে টেবিল ড্র,
এই যে আসছে, দেন এখানে ডি বসে দেন। আর এইভাবে না করে অ্যাডজাস্ট হইতেছে না স্যার, হ্যাঁ? থেকে একটু নিচে আসছে। আমার মনে হয় স্যার ওটা একবারে আনা লাগতো। হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা একবারে আনা লাগতো, আপনার 3-4 যে লাইনটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওটা সহ আনা লাগতো স্যার। কারণ দেখেন ওখানে আবার কাছে ধরে দিয়া করেন ও ও আচ্ছা, আপনি বলতেছেন আপনি এই যে এইখান থেকে ধরে জি এই যে এটা, হ্যাঁ হয় এইভাবে হয়। এভাবে। এই যে এখানে ক্লিক করবেন, আমি কয়টা চাচ্ছি, নাম্বার অফ কলাম থাকবে একটা, নাম্বার অফ রো থাকবে দুইটা, না রো হচ্ছে দুইটা, হ্যাঁ রো থাকবে দুইটা। তাহলে আমি এটা হচ্ছে যে বাড়াই দিলাম ইজি ওয়ে, এটা হচ্ছে কমাই দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, তাহলে আর কোনো ঝামেলা নেই। কেন আপনার ঝামেলা করতেছে, বুঝতে পারছেন? এই যে এটা নিয়েই তো আমাদের যত সংশয়, এই যে এই জায়গাটাতে নেই, তাই না? তাহলে কার্সরটা এখানে রাখবেন, দেন এই যে এখানে আমাদের স্পিড সেল আছে, স্পিড টেবিল আছে, আমরা হচ্ছে সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি কয়টা কলাম চাচ্ছেন এখানে, এই একটা সেলের মধ্যে আমি কলাম চাচ্ছি দুইটা, রো চাচ্ছি কয়টা, রো চাচ্ছি হচ্ছে দুইটা, আপনি ইন্টার প্রেস করেন, এই যে দেখেন। কিংবা আমি চাচ্ছি যে এখানে আমাদের এইটা ক্লোজ হবে, তাই তো? তাহলে এখানে কার্সরটা রাখেন, এই যে হচ্ছে যে স্পিড সেলে দিয়ে আপনি হচ্ছে যে এখানে রোজটা বাড়ায় দেন, কলামটা কমায় দেন, তাহলে হচ্ছে যে কলাম আমাদের একটাই থাকবে, রোটা দুইটা হয়ে যাবে। এই যে দেখেন, ইজি ওয়ে, আমরা যে কোনো একটা কিছু করতে পারি। হ্যাঁ, আমাদের কি টেবিলের সমস্যা কি সমাধান হয়েছে? আর আমরা পরবর্তীতে এই যে আমরা কিন্তু প্লাস সাইন দিয়েও এগুলো টেবিল তৈরি করতে পারি, আরো অনেকগুলো ওয়ে আছে। এই যে দেখেন, এই যে ইন্টার প্রেস করলাম, আমাদের টেবিল একটা তৈরি হয়ে গেল। এটা বাড়াই দিব, কোনো সমস্যা নেই, যে প্লাস করে দিলাম, প্লাস এন্ড দেন এইদিকে আমরা প্লাস করে দিতে পারি। এটা এটা হচ্ছে যে প্লাস সাইন দিলাম, দেন মাইনাস মাইনাস, দেন প্লাস দিলাম, দেন মাইনাস মাইনাস, দেন প্লাস, দেন ইন্টার প্রেস করলাম, তাহলেই হয়ে গেল। না হওয়ার বলতে কোনো সিস্টেমই নেই, হয় আমি জানি না, নইলে কম্পিউটার জানে না, দুটোর একটা। আপনি ওখানে দিলে কেমনে হবে, এটা তো একটা টেবিল করা আছে, ওই টেবিলের মধ্যে দিলে হবে না তো, আপনার এই দিকে দিতে হবে। দেন হচ্ছে যে এটা হচ্ছে যে প্লাস, দেন হচ্ছে প্লাস এন্ড দেন হচ্ছে মাইনাস, দেন হচ্ছে প্লাস, দেন মাইনাস, দেন হচ্ছে প্লাস, ইন্টার প্রেস করেন, না হয় প্রেস, এই যে চলে আসছে। আচ্ছা, আমার কি বুঝতে সমস্যা হচ্ছে ম্যাডাম, আপনার আসছে? হ্যাঁ, ক্লিক করতে হবে তো, কাজ করতে হবে তো, কাজ না করলে কেমনে হবে? এখন আসতেছে মানে ওই আমি যাওয়ার পরে আসতেছে, তাই তো? আরেকবার বলবো, এই যে প্লাস দেওয়ার পরে মাইনাস দিব, দেন আবার প্লাস দিব, দেন আবার মাইনাস দিব, দেওয়ার পরে প্লাস দিব, দেন ইন্টার প্রেস করবো, এই যে ইন্টার প্রেস করলাম, এই যে চলে আসছে। এই যে আচ্ছা, এগুলো দেখার দরকার নাই, এগুলো তো হচ্ছে যে মানে আন্দাজি। হ্যাঁ, মাইনাস কয়েকবার দিছি। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা দেখলাম ইনসার্টিং, আচ্ছা এডিটিং টেক্সট টেবিল, আচ্ছা সিলেক্টিং সেল, রোজ, কলাম, ইন্টার টেবিল। ওকে, আমাদের এই যে টেবিলটা যে আছে, এই টেবিলটা আমরা সিলেক্ট করব কিভাবে? কয়েকটা ওয়ে। নাম্বার ওয়ান ওয়ে, আমরা যদি একটা সেল সিলেক্ট করতে চাই, একটা সেলে অ্যাক্টিভ রাখতে চাই, অ্যাক্টিভ রাখার জন্য কার্সরটা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন, আমরা একটা সেল সিলেক্ট করতে চাইলে এই যে অ্যারোটা যে আছে, অ্যারোটাতে ক্লিক করব, তাহলে একটা সেল সিলেক্ট হবে। দেখেন, আমি এই সেলটা সিলেক্ট করতে চাচ্ছি, এই যে এখানে এসে এই যে অ্যারোটাতে, এই যে দেখেন আমার সিলেক্ট হইলো। তাহলে ফার্স্ট অপশন, আমরা কিভাবে কার্সরটা অ্যাক্টিভ করব, এই যে দেখেন ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেকেন্ড সিস্টেম, আমরা একটা সেল কিভাবে সিলেক্ট করব, এই যে ক্লিক করলাম, সেলটা সিলেক্ট হয়ে গেল, এই যে দেখেন আমাদের সেলটা সিলেক্ট হইলো। 2 নাম্বার ওয়ে, 3 নাম্বার ওয়ে, আমাদের একটা কলাম কিভাবে সিলেক্ট করব, এই কলামটার উপরে এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব, এই যে কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন, একটা রো সিলেক্ট করবে কিভাবে, একই ভাবে এই যে এখানে কার্সরটা নিয়ে আসব, এই যে একটা রো সিলেক্ট হচ্ছে, দেখেন এই যে, যেহেতু এখানে একটা সেল আছে এই জন্য প্রথমে ও সেলটা সিলেক্ট করতেছে, পরে ডাবল ক্লিক করলে পুরো রোটাই সিলেক্ট হচ্ছে। দেখেন, আচ্ছা আমরা কয়েকটা কলাম কয়েকটা রো কিভাবে সিলেক্ট করব, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে দেখেন ইজি ওয়ে, আমি নির্দিষ্ট একটা এই যে করতে চাচ্ছি, এই যে দেখেন
আমি নির্দিষ্ট একটা রো করতে চাচ্ছি, দুইটা রো করতে চাচ্ছি, আমি পুরো টেবিলটা করব কিভাবে? 5 নাম্বার ওয়ে। এই যে এখানে আমাদের যে একটা আইকন দেখতে পাচ্ছি, ক্লিক করলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে, এই যে দেখেন পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে। ট্রাই করে দেখেন তো। Yes, sir. আচ্ছা, নাইস। এন্ড দেন আমাদের হচ্ছে যে ইনসার্টিং ডিলিটিং রো আমরা দেখছিলাম কিভাবে ইনসার্ট ডিলিট করতে হয়। এন্ড দেন মডিফাইং কলাম উইথ এন্ড রো হাইট, এগুলা হ্যাঁ আমাদের মডিফাই করার জন্য ওই যে আমি যেটা দেখাই দিলাম, আমরা হচ্ছে যে কলামটাকে কতটুকু বড় করতে পারি, ছোট করতে পারি। এন্ড মডিফাইং দ্য টেবিল উইথ, আমাদের টেবিলের উইথটাকে কিভাবে আমরা মডিফাই করতে পারি। এই যে এখানে আমরা সিলেক্ট করে নিলাম, কিংবা আমাদের এই যে শেষের দিকে একটা আইকন আছে, এখানে ধরে এই যে আমরা ছোট করতে পারি। এই যে টেবিলটা, এই যে দেখেন, এই যে অনেক সময় আছে না যে আমাদের টেবিলটাকে, এই যে টেবিলটা আছে আমাদের দুইটা কলাম, আমার এত বড় লাগবে না, আমি হচ্ছে যে এই যে ছোট করে নিলাম। এই যে আমাকে বড় করতে হবে, এই যে পুরো টেবিল ধরে ওই রেশিও অনুযায়ী বড় হচ্ছে, ওই রেশিও অনুযায়ী আমাদের ছোট হচ্ছে। তো ওইটা এই পাশে রাইটের এই পাশে থেকে টান দিলে তো ওই ওই কলামটাই বড় হচ্ছে। না, এই যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এইটা, এইটাতে, এই যে এটাতে। রাইট সাইডটাই বড় হচ্ছে। কেন রাইট সাইডে বড় হবে? দুইটাই একই ভাবে বড় হবে, রেশিও অনুযায়ী বড় হবে। দেখেন এই যে দেখেন, রেশিও অনুযায়ী সেটা হ্যাঁ রেশিও অনুযায়ী বড় হচ্ছে। আর আপনি যদি কোনোটাকে বড় করতে চান, ছোট করতে চান, তাহলে এই যে এখানে আমাদের ইয়াটা আছে, এখানে ধরে এই যে বড় করবেন। এই যে দেখেন দুটোই এইদিকে হয়ে গেছে। এই যে দেখেন, হয় না আমাদের একটা নির্দিষ্ট কলাম ছোট লাগবে বা বড় লাগবে। লাইক এখানে আমার সিরিয়াল নাম্বার এসএল, তাহলে আমার এটা তো এত বড় দরকার নাই, এখানে হচ্ছে যে 1 এন্ড দেন পরেরটা হচ্ছে যে 2, তাহলে আমার এত বড় কলামের তো দরকার নাই, আমার হচ্ছে যে কলামটা একটু ছোট করে নিলাম, এই যে কাস্টমাইজ করে নিলাম। ওকে, তাহলে মডিফাইং টেবিল স্টাইল। আচ্ছা, একটা টেবিলের স্টাইল আমরা কিভাবে মডিফাই করে নিতে পারি? তাহলে এই টেবিলটাতে এইখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এই যে টেবিল স্টাইল আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন ডিফারেন্ট টাইপ অফ টেবিল স্টাইল। এই যে দেখেন আমি ক্লিক করলাম, কত সুন্দর একটা টেবিল দিয়ে দিচ্ছে আমাদের। দেখেন, তাহলে লেখাগুলো বড় হয়ে গেছে, লেখাগুলো ছোট করে দিই তাহলে দেখতে সুন্দর হবে। এটা হচ্ছে যে 20 দিই, দেখি কি হয়। হ্যাঁ, এই দেখেন আমাদের একটা টেবিল স্টাইল দিয়েছে। না, আমার টেবিল স্টাইল আমার পছন্দ হচ্ছে না, তাহলে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের টেবিল স্টাইল অনেকগুলো আসছে। দেখেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেন। এই যে আমি এটা দিলাম। এই যে এখানে আরো টেবিল স্টাইল আছে, এইগুলো যে কোনো একটা দিতে পারেন। তাহলে টেবিল স্টাইল গুলো আমরা এইভাবে দিতে পারি। ইনসার্টিং পিকচার, অনলাইন পিকচার, শেপ এন্ড হচ্ছে স্মার্ট আর্ট এন্ড সার্ট। ওকে, ইনসার্টিং পিকচার, আমরা একটা পিকচারকে কিভাবে ইনসার্ট করতে পারি? একটা পিকচারকে ইনসার্ট করার জন্য আমরা হচ্ছে যে এই শেষের দিকে একটা পিকচার ইনসার্ট করব। কোথায় আছে আমাদের ইনসার্ট এন্ড দেন পিকচারসে ক্লিক করব, ফ্রম ডিভাইসেস, ডিভাইস থেকে আমাদের একটা নিতে হবে। যেমন এই যে বিআইটিএম এর আছে, আমি ওয়ালপেপারটা এখানে দিয়ে দিলাম, এই যে পিকচার চলে আসছে। ওকে, দেন একইভাবে আমাদের হচ্ছে যে আমাদের অনলাইন থেকে নিতে চাচ্ছি, তাহলে ইনসার্ট এন্ড দেন পিকচার এন্ড দেন অনলাইন পিকচার। দেন অনলাইন পিকচারে গিয়ে আমরা হচ্ছে কি টাইপের পিকচার নিব বলেন? স্যার একবারে একাধিক পিকচার নিয়ে সেট করা মাল্টিপল টেবিলে। টেবিলে যেরকম অনেক লিস্ট আপনার এডুকেশনাল লিস্ট থাকে, আপনার নাম রোলের সাথে এক সিরিয়ালে শুধু পিকচার গুলো যেগুলো লিস্ট করা থাকে আর কি, দেওয়া থাকে টেবিলে, নেওয়া থাকে টেবিলে, এই যে টেবিলে নোটিশ বক্সের মতো অনেক স্যার টেবিলের মধ্যে ছবি আনবো কিভাবে? ছবি আনবো কিভাবে এক সিরিয়ালে? মনে করেন আপনার আমাদের এডুকেশনাল কলেজে আপনার নাম থাকে, রোল থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, পাশে ছবি লিস্ট। ও আচ্ছা আচ্ছা, মানে লাইক এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে সিরিয়াল নাম্বার, ওকে, দেন হচ্ছে নেম, দেন হচ্ছে যে ফটো। হ্যাঁ, পিকচার নিব কিভাবে? এই যে এটাই তো। হ্যাঁ, তাহলে এই যে এই মানে সিরিয়ালি আপনি পিকচার চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে পিকচার চাইছি যতগুলো নেওয়া যায় একসাথে, একাধিক নেওয়া যায়। একসাথে সবগুলোই? না স্যার, ফটো তো শুধু। হ্যাঁ হ্যাঁ, ফটো তো এখানে নিব আমরা, এখানে ক্লিক করব এন্ড দেন হচ্ছে ইনসার্ট করব এন্ড দেন হচ্ছে যে পিকচার এখান থেকে নিয়ে নিব। এই যে আমাদের পিকচারটা যেহেতু ইয়াটা বড় হয়েছে, এই যে আমরা ছোট করে নিলাম।
এরকমটাই তো চাচ্ছেন তাই না? মানে এই যে ওই ফটোতে হ্যাঁ, পরে একসাথে এখানে কি হবে একসাথে মনে করেন 5টা নিব একসাথে মাল্টিপল দেখি, ট্রাই করে দেখি এখানে আছে কিনা। তাহলে আমরা হচ্ছে যে দুইটা নেওয়ার চেষ্টা করি, দেন হচ্ছে যে দুইটা এন্ড দেন ইনসার্ট, এরকম তো করা যেতে পারে, কিন্তু ওয়েট দেখি আমরা একটু। না না, আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটু তুলনামূলক ডিফিকাল্ট। এন্ড দেন কপি পেস্ট দুটো আছে। টপিকস থাকতে পারে, সেই টপিকসের উপরে ওই দেখা যাচ্ছে যে আচ্ছা, ওই ইন্ডিকেট করা থাকে। না, ডাবল ক্লিক করে নেওয়া যায় না একটা পিকচার ডাবল ক্লিক করার পর নেওয়া যায় না এটা তো হবে না। অনলাইন থেকে কোনো ছবি এটা এক্সেলে করা যায়, এখানে যায় কিনা আমি জানি না। অনলাইন থেকে নিয়ে আসবে না? কি হ্যাঁ, অনলাইন থেকে নেওয়া যাবে। অনলাইন অনলাইন থেকে একটা পিকচার নেই, এখানে গেলাম, আমারই হাজার হাজার পিকচার আছে। দেখা যায় 5টা ফ্লাওয়ার আছে, স্যার 5টা ফ্লাওয়ারে 5 রকমের নাম Sent, 5টা ছবি দেওয়া পিকচার ইমেজ এন্ড এটা কোথায় ছিল? ডকুমেন্টস পিকচার, পিকচারসে বিআইটিএম এ আছে, কই গেল? স্ক্রিনশট এখানে তো নাই কোনো পিকচার। আচ্ছা এখানে রাখে, এটা কোন পিকচার আসছে? এই যে আপনারা পিকচার, 5টা ছবি নিয়ে যান স্যার। এই যে পিকচার হচ্ছে এই যে পিকচারটা সেভ করি, কন্ট্রোল এস এন্ড দেন বিআইটিএম এই জায়গায় রেখে দিলাম। আমরা এখান থেকে দুটো পিকচার নিই, দেখি ওই কাজ হয় কিনা। তবে এটা ডিফিকাল্ট কাজ তো, ওয়ার্ডে এইভাবে হয় কিনা আমি ট্রাই করিনি কখনো, দেখি আমরা ট্রাই করলে তো সমস্যা নেই। এই যে দুটো পিকচার আসছে, দুইটা নিলাম এন্ড দেন ইনসার্ট করলাম। হ্যাঁ আসছে তো, আসছে, কিন্তু আমার হচ্ছে যে ডান দিকে আসছে, তাই তো। আচ্ছা আসুক, সেটা আসুক। হ্যাঁ আসতেছে, এটা হচ্ছে যে একটা লেফট সাইড রাইট সাইডে আসতেছে, কিন্তু আসতেছে আপনার দুইটা ইনসার্ট এন্ড দেন হচ্ছে পিকচার এন্ড দেন পিকচার থেকে ডিভাইসেস এন্ড দেন আমার হচ্ছে যে দুইটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ইনসার্ট করলাম। এই যে দুইটাতে চলে গেছে। এই যে এটা আলাদা, স্যার এটা ডিভাইস থেকে আমি অনলাইন থেকে আমি পাস নিতেছি। না না আসে নাই, সরি আসে নাই এটা। ওয়ার্ডে মনে হয় স্যার এটা হয় না না এটা এটা এক্সেলে হয়, এক্সেলে দেখছিলাম এটা এক্সেলে হয়। ওটা বলতেছিলাম ওয়ার্ডে হয় না 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 না, আমি কখনো ট্রাই করিনি, আমি ট্রাই করলাম আর কি। এটা ওয়ার্ডে হচ্ছে না, এক্সেলে হয়। এটা এক্সেলে একবারে যতগুলো আছে পরে কাপসুল ধরে তো ঘেরে আমি আসলে কাপসুল ধরে তো ওখানে আনা না, সেটা আপনি পাচ্ছেন মানে এটা নির্দিষ্ট সেলে আর কি নিয়ে আসেন না, এরকম কোনো অ্যাডভান্স সিস্টেম আমি পাইলাম না। এখানে অপশনে নেই, অপশন না থাকলে আমি কই পাবো? হ্যাঁ করা যাবে, আপনি হচ্ছে যে ডেভেলপিং করে নতুন একটা হচ্ছে যে এরকম সফটওয়্যার বানান। আচ্ছা তাহলে আসবে। আচ্ছা মোটামুটি আমাদের এইটা পাই আসছে না, তাহলে এই জিনিসটা আমরা করতে পারতেছি। এন্ড দেন আমাদের কি আছে, টপিকসে আছে, এটা এরকম কেন? আচ্ছা তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে অনলাইন পিকচার নিলাম, শেপ কিভাবে নিব? আচ্ছা শেপ নেওয়ার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা একটা পতাকা আর্ট করি, হ্যাঁ শেপ দিয়ে। এই যে এখান থেকে ইনসার্ট থেকে এই যে শেপস আসলাম এন্ড দেন আমরা হচ্ছে পতাকার জন্য একটা সুন্দর একটা ডিজাইন দেখি। এই যে এটা নিলাম, এই যে আমাদের একটা ফ্ল্যাগ দিলাম এন্ড দেন একটা স্ট্যান্ড দেই। ইনসার্ট থেকে শেপ থেকে একটা স্ট্যান্ড নেই, এই যে একটা স্টার নিলাম। দেন হচ্ছে যে একটা নিচে খুঁটির দণ্ড রাখার জন্য একটা আবার শেপ নিয়ে আরেকটা স্টার নিলাম, এই যে এখানে। দেন আমাদের হচ্ছে পতাকার এটা ইয়া কি থেকে, কালার কি থেকে? সবুজ আর লাল সবুজ আর লাল না, এটা হচ্ছে সবুজ। আর আরেকটা কি লাগবে? ওভাল শেপ লাগবে। দেন ইনসার্ট এন্ড দেন হচ্ছে ওভাল এন্ড দেন হচ্ছে যে এই যে আমাদের এটা লাল হবে, তাই তো? এই দেন হচ্ছে যে এটা লাল হবে, এই যে রেড, এই যে আসছে না, এই যে আমাদের একটা পতাকা চলে আসছে। তাহলে আমরা হচ্ছে যে শেপ এইভাবে ইউজ করে আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করতে পারি। আমরা একটা বাড়ি তৈরি করতে পারি খুব সহজেই, দেখছেন? তাহলে আপনারা একটু দেখেন তো এরকম দুই একটা শেপ নেওয়া যায় কিনা দ্রুত। আচ্ছা একটা ঘর তৈরি করবো কিভাবে? ঘর তৈরি করার জন্য ইনসার্ট ইয়া থেকে শেপে গেলাম এন্ড দেন ঘরের জন্য এই যে আমাদের একটা অ্যারো নেই উপরে, এই যে এটা ঘরের মানে ছাদ, মানে ঘরের চালা। এন্ড দেন আমাদের হচ্ছে যে একটা ইয়া লাগবে,
রেক্টেঙ্গেল শেপে নেই, এই যে আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, দেন এটাকে একটু বড় করে দেই, এন্ড দুইটাকে আমরা হচ্ছে যে একটা করে নেই, সিলেক্ট করে নিলাম, এন্ড দেন এটাকে ইউনিয়ন করে কিভাবে হয়ে গেল। এই সিস্টেম গেল। আচ্ছা, সমস্যা নাই, এই ঘরের এরকমই থাকে আমাদের। এই যে এটা করলাম, এন্ড দেন এটাকে ছোট করে নিলাম। ঘর, এটা দরজা থাকে না একটা, তাহলে ঘরের একটা দরজা দেই। তাহলে দরজা দেওয়ার জন্য আমাদের আরেকটা শেপ নেই, ইনসার্ট এন্ড শেপ, এই যেটা, এইটা হচ্ছে আমাদের দরজা। তাহলে এই দরজাটাতে আমাদের হচ্ছে যে কালার দিয়ে দিই, কালার হচ্ছে সাদা দিয়ে দিই, মানে এটা দরজাটা এখনো লাগাইনি আমরা। তাহলে একটা জানালা দেই, তাহলে এটাকে কপি পেস্ট করে দিলাম, এটা হচ্ছে যে জানালা দিই। তাহলে জানালাটা আমাদের ছোট হয় সাধারণত, জানালাটা উপরে ঠিক আছে, এই যে আমাদের জানালা, এই যে আমাদের জানালা। তাহলে এরকম আরেকটা জানালা দরকার, এই যে এদিকে একটা জানালা, এই যে ঘর একটা হয়ে গেল, তাই না? আমাদের এরকম ভাবে আমরা বৃষ্টি নামাই দিতে পারি। আমরা বৃষ্টি নামানোর জন্য কি করবো, আবার শেপে যাব, শেপে গিয়ে ডিফারেন্ট টাইপ অফ ইয়াগুলো আছে, আমরা এগুলো দিতে পারি। বৃষ্টির ফোঁটা আবার সুন্দর করে নিয়ে আসা যায়, হয়ে গেল না, এখানে না, আমরা হচ্ছে যে আইকন থেকে পাবো কি না, এই আইকনে এখান থেকেই পাবো। ক্লাউডি ক্লাউডি একটা ইয়ে থাকে, হ্যাঁ এই যে, ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে যে মেঘ, এই মেঘ থেকে আমাদের বৃষ্টি নামবে, দেন এই যে আমাদের হচ্ছে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এরকম কয়েকটা ফোঁটা আমরা যুক্ত করে দিতে পারি। স্যার গ্রুপের ব্যাপারটা স্যার ট্র্যাক আরেকবার দেখান স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রুপের ব্যাপারটা, গ্রুপের ব্যাপারটা, এই যে এটা একটা শেপ, এই যে এটা, এই যে এটা একটা শেপ, এই যে এটা একটা শেপ, আমরা শেপগুলোকে সিলেক্ট করতেছি, এই যে সবগুলো শেপকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে গ্রুপে ক্লিক করে এই যে গ্রুপ করে নিলাম, এবার পুরো ঘরটাই আমার সরে যাচ্ছে, দেখেন এই যে, বুঝতে পারছি। এই যে এটাকে ঘরটাকে ছোট করে দিলাম। সবগুলো একবারে একসাথে কিভাবে ক্লিক করলেন? ও, এটা সবগুলোকে ওই যে বলে দিলাম, আমাদের কন্ট্রোল বাটনটাতে প্রেস করতে হবে, তাহলে এই এটা ক্লিক করলাম, এন্ড দেন কন্ট্রোল বাটনে প্রেস করলাম, দেন সবগুলো সিলেক্ট করে আমাদের রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে গ্রুপ করতে হবে। এই যে দেখেন, এবার দুইটাই সরবে একসাথে, ওকে। ওর নামে কেন This is not a very selection. কি করে কন্ট্রোল বাটন? কন্ট্রোল শিফট ধরে কাজ করতে হবে আর কি, কন্ট্রোল ধরে আপনাকে ইয়া করতে হবে আর কি, সিলেক্ট করতে হবে, হয়েছে? ওকে, নাইস। আমরা নদী সাগর সবকিছু দিতে পারি। আচ্ছা, আমাদের এখানে একটা টপিকে বেশি সময় চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, স্মার্ট আর্ট এন্ড চার্ট, আমাদের স্মার্ট আর্ট এন্ড চার্ট কিভাবে দিতে পারি? স্মার্ট আর্টের ক্ষেত্রে সাধারণত আমাদের এখানে আছে ইনসার্ট ট্যাব থেকে স্মার্ট আর্টে ক্লিক করে আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্মার্ট আর্ট আছে, এই আর্টগুলো আমরা নিয়ে আসতে পারি। ওকে, আমাদের অ্যাজ ইউজুয়াল অর্গানোগ্রাম বুঝেন তো? অর্গানোগ্রাম একটা অফিসে আমাদের একজন প্রিন্সিপাল থাকে, বা একজন হচ্ছে যে হেড অফ ডিপার্টমেন্ট থাকে, কিংবা হচ্ছে যে চেয়ারম্যান থাকে। সো আমরা এইখানে হায়ারার্কি ক্লিক করার পরে এই যেখানে ক্লিক করলাম, এন্ড দেন ওকে বাটন প্রেস করলাম। এবার এইখানে আমরা দিয়ে দিব, এখানে কে থাকবে? এমডি থাকবে। দেন এমডির পরে কে থাকবে? এমডির পরে হচ্ছে যে ম্যানেজার থাকবে। ওকে, দেন একজন ম্যানেজার না, দুইজন ম্যানেজার থাকবে। ওকে, দেন ম্যানেজারের পরে কে থাকবে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কয়জন থাকবে? দুইজন থাকবে। আচ্ছা, তাহলে এই যে দুইজন, আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। ওকে, দেন হচ্ছে কি থাকবে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অধীনে কে থাকে? কে থাকে? সুপারভাইজার। সুপারভাইজার না, আমরা হচ্ছে যে কে টিচার রাখি। ওকে, দেন হচ্ছে একজন টিচারের অধীনে কে থাকে? একজন অফিস স্টাফ থাকে। ওকে, এই যে আমরা হচ্ছে রেখে দিলাম দুইজন অফিস স্টাফ। এই দেখেন,
একদিকে আমাদের হয়ে গেল। ম্যানেজার দুইজনের হচ্ছে যে এই ম্যানেজারের কেউ নাই, তাহলে এই ম্যানেজারকে সাথে কিছু দেওয়ার দরকার না। তাহলে সাথে দেওয়ার জন্য আমরা কি করব, ইন্টার প্রেস করলাম, দেন হচ্ছে যে ট্যাব বাটন প্রেস করলাম। এই ম্যানেজারের অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেই একজন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অধীনে কে আছে, এবার টিচার নাই, এবার কে আছে, আমাদের কি বলে, এটাকে কি বলে, অপারেশন ম্যানেজার, না অপারেশন ম্যানেজার না, কি বলবো এটাকে, হ্যাঁ সুপারভাইজার। দেন এখানে সুপারভাইজার দেন, এক্সিকিউটিভ এইচআর। হ্যাঁ সুপারভাইজার। আর দিলাম একটা কি এক্সিকিউটিভ, এটা আছে এই যে দেখেন, একজনের অধীনে আরেকজন, একজনের অধীনে আরেকজন, এরকম থাকে না আমাদের। তাহলে এটাকে এইভাবে আমরা কন্ট্রোলিং করতে পারি। এখানে ট্রিক্সটা কি, এটার জন্য আমাকে একজন হচ্ছে যে ম্যানেজার 2 দিন খাওয়াইছে, 2 দিন টাকা দিছে, দিয়ে এইটুকু ডিজাইন করে নিছে, উনি কন্ট্রোল করতে পারতেছে না যে এটা কোনটার পরে কোনটা যে দিবে, পারতেছে না। খুবই ইজি, আপনাকে ব্যাক স্পেস বাটন আর ট্যাব বাটন এই দুটো বাটনের কাজ জানতে হবে। আপনি যদি কারো অধীনে কাউকে নিতে চান, এই ম্যানেজারের অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে নিছি, তাহলে আপনাকে ট্যাব বাটন প্রেস করতে হবে। আর আপনি যদি ওর অধীনে না নিয়ে সমান পদ মানে পদোন্নতি দিতে চান, লাইক এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে যেতে পারে না, প্রমোশন হইতে পারে না, এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খেয়াল করে দেখেন তো এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদোন্নতি হতে পারে না। তাহলে আমরা কি করব, এখান থেকে আপনি ব্যাক স্পেস প্রেস করেন, এই যে ওর পদোন্নতি হয়ে গেছে। আপনি পদোন্নতি দিতে দিতে ওর হচ্ছে যে এমডির পর্যায়ে নিয়ে যাবেন, নিয়ে যান, এই যে দেখেন এমডি আর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুইজনে একই হয়ে গেছে। এখন ওর ডেজিগনেশনটা চেঞ্জ করে দেন, তাহলেই তো হয়ে গেল। আমাদের সাধারণত ইউনিভার্সিটি বা কোনো একটা জায়গাটাতে খেয়াল করে দেখবেন, সরকারি যে ইয়াগুলো আছে, 20 গ্রেডে জয়েন করে ও হচ্ছে যে 5ম গ্রেডে চলে আসতেছে, তাহলে ওর পদোন্নতি আপনি দিবেন না। তাহলে পদোন্নতি দিবেন কিভাবে, তাহলে আমরা এই জায়গায় থাকলাম, আমাদের একবারে শেষে কে আছে, শেষে আছে অফিস স্টাফ, তাই না? আচ্ছা এটাকে উঠাই দিন, এই যে অফিস স্টাফ, তাহলে এই অফিস স্টাফের পদোন্নতি হইতে পারে না, তাহলে একে পদোন্নতি দিতে দিতে এমডির পর্যায়ে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব? ওকে, তাহলে এই যে অফিস স্টাফ 2 মানে এ হচ্ছে সর্বকনিষ্ঠ, এরপরে আর কেউ নাই। তাহলে একে আমরা যদি উপরে নিয়ে যেতে চাই, পদোন্নতি দিতে চাই, কার্সরটা এখানে রেখে ব্যাক স্পেস একটা দিলাম, দেখেন পদোন্নতি হয়ে গেছে। এই যে অফিস স্টাফ এখানে ছিল, এর টিচারের সমমান চলে আসছে। এই অফিসটাকে স্টাফকে আরো পদোন্নতি দিতে যাচ্ছি, এই যে এসিএম এর পর্যায়ে চলে গেছে, একে আরো পদোন্নতি দিয়ে ম্যানেজারে নিয়ে যাব, আবার ব্যাক স্পেস দেন, এই যে ম্যানেজার, এই যে এই ম্যানেজার, এই যে ম্যানেজার, এই ম্যানেজার একই, তিনজনের পাওয়ার একই। বিষয়টা কি বুঝতে পারছেন? এর আবার পদোন্নতি দিবেন, দিয়ে কি করবেন, এমডি এর পর্যায়ে নিয়ে যাবেন, দেন আবার ব্যাক স্পেস দেন, এই যে এমডি আর ও একই জায়গায় চলে গেছে। কন্ট্রোলিং পাওয়ারটা কি বুঝতে পারছেন? একেবারে ইজি, মানে এর চেয়ে সহজ আর হতে পারে না। ব্যাক স্পেস আর ট্যাব। এখন এর ডিমোশন দিবেন, দেন ডিমোশন দেন, ও হচ্ছে যে এই জায়গায় আছে, ও ভালো মানে ভালো করতে গিয়ে সব খারাপ করে ফেলছে, ওর ডিমোশন দিবেন কি, ম্যানেজার পদে নামাই দেন, ম্যানেজার পদে নামিয়েছে, এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নেমে গেছে, এরপর টিচার পর্যায়ে নেমে গেছে, এরপরে আগের অফিস স্টাফ হয়ে গেছে। শুধু ব্যাক স্পেস আর ট্যাব বাটনের খেলা। এইটা কাজ করেই হচ্ছে যে টাকা নিছি আমি, কি আর করার বলেন, কাজ করতে না পারলে যা হয়। এটা আমরা প্রথম আনলাম যে শেপে গেলাম, ইনসার্ট ট্যাব থেকে স্মার্ট আর্টে গেলাম, দেন এই যে হায়ারার্কি, দেন এখান থেকে নিছি, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ইনসার্ট থেকে স্মার্ট আর্টে গেলাম, হ্যাঁ স্মার্ট আর্ট থেকে এই যে হায়ারার্কি। অনেকটা ডকুমেন্টারি তৈরি করে না যে সিরিজ শেষের পাশে দেখেন। এখানে কিন্তু নিতে পারি। হ্যাঁ ওই একই সিস্টেম একইভাবে করতে হবে। এখন এখান থেকে হায়ার অলরেডি আমরা কি হায়ার কি দিলাম, হায়ার কি থেকে এটা দিলাম, দেখো সারা দাম বলছে এইখানে নেই, রাইট? এখানে আরো আছে। হ্যাঁ এখানে অনেকগুলো আছে, এই যে আমরা একটা সার্কেল দিয়ে দিলাম। আর সে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ আইডল ড্র করে দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ সেই ড্র করার সিস্টেম হ্যাঁ হ্যাঁ আপনি ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে আছে শেপ আছে, এই যে শেপ ড্র করবেন, করেন, এই যে শেপ দিয়ে ড্র করেন।
সেটা কি ক্লিয়ার? আমরা যে কোনো অফিসে যাই না কেন এই জিনিসটা করতে হয়। আমাদের এমডির পরে এই ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে আপনি একটা সুন্দর করে আপনার হচ্ছে অর্গানোগ্রাম একটা তৈরি করে ফেলবেন। প্রত্যেকটা জায়গা আছে এখানে, লাইক এখানে ভিসি, মানে এই যে অ্যাসিস্ট্যান্ট ভিসি মানে কি বলে প্রো ভিসি, দেন হচ্ছে যে এখানে টিচার, হেড অফ ডিপার্টমেন্ট, দেন হচ্ছে টিচার, একই সিস্টেমে। হ্যাঁ, ওকে, প্র্যাকটিস করতে হবে তাই না? আচ্ছা, তারপরে কোথায় গেল? আচ্ছা, চার্ট, স্মার্টার চার্ট আমরা পেয়ে গেলাম, এন্ড দেন হচ্ছে যে মডিফাই চার্ট, চার্ট স্টাইল, চার্ট ডেটা, এই যে চার্ট দিলাম। হ্যাঁ, দেন আমরা হচ্ছে পাই চার্ট নিয়ে আসি, দেন ক্লিক করি। যখনই আমরা চার্ট ক্লিক করলাম, দেখেন আমাদের ধরে নিলাম যে 4টা জোন আছে, লাইক হচ্ছে যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ওকে, আমাদের 4টা জোন আছে। 4টা জোনে ইস্টের ক্ষেত্রে ও হচ্ছে যে 20 টাকা ইনকাম করে দিছে, এন্ড দেন ওয়েস্ট ও হচ্ছে 30 টাকা ইনকাম করে দিছে, নর্থ দিছে 50 টাকা, আর হচ্ছে সাউথ দিছে হচ্ছে 10 টাকা ইনকাম করে। আপনি এই যে 4টা যে আছে এই 4টাকে সহজে ভিজিবল করে দিকে, এই যে দেখেন কে কিরকম আপনাকে উন্নতি করে দিছে আপনি সহজে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে একটা চার্ট। তাহলে আমরা ধরে নিলাম এটা প্যারান আরএফএল গ্রুপ কোম্পানি। এখন 4 জায়গায় 4 জন আমাদের ম্যানেজার আছে। এখন 4 জন ম্যানেজার কে কিরকম ইনকাম করে দিচ্ছে ওর বেসিসে আমরা ওকে, ওই যে দেখেন না সেলস অফ দ্য ইয়ার, একটা হচ্ছে যে পুরস্কার যে দেয়, তার মানে এখানে সবচেয়ে ভালো করছে কে? 27%। 27%, এটা কোন কালার? অরেঞ্জ কালার। আচ্ছা, এই যে দেখেন অরেঞ্জ কালার হচ্ছে যে এইটা, দ্যাট মিন্স ওয়েস্ট এইটা সবচেয়ে বেশি ভালো করছে, তাহলে একে পুরস্কার দেওয়া দরকার। সবচেয়ে খারাপ করছে কে? এটা কে? ইয়েলো। এটা কে? এটা হচ্ছে যে সাউথ। তার মানে ধরেন ওর হচ্ছে যে চাকরি নট করে দেন এখনই, ওকে কোম্পানিতে রাখা যাবে না। ও বেতন নেয় 50,000 টাকা, ইনকাম করে দিচ্ছে 30,000 টাকা। ওকে ওয়ার্নিং দিতে হবে, ভাই সামনের মাস থেকে তুই যদি চাকরি করতে চাস তাহলে তোর হচ্ছে যে ইনকাম বাড়াইতে হবে, নইলে কিন্তু মানে ইনকাম করে দিচ্ছে আমার 30,000 টাকা, কিভাবে 50,000 টাকা নিস? আর এই ব্যক্তি ও হচ্ছে যে ইনকাম করে দিচ্ছে 2 লাখ টাকা, বেতন নিচ্ছে 50,000 টাকা, তাহলে ওকে পুরস্কার দেওয়া দরকার না? ওকে পুরস্কার দেওয়া দরকার, বোনাস দেওয়া দরকার, মানে যত সিস্টেম অ্যাপ্লাই করা দরকার। তার মানে সাবধান হও। হ্যাঁ, কালার ইউজ করা যাবে। এই যে আমাদের এখানে কালার আছে ডিফারেন্ট টাইপ অফ, এই যে চেঞ্জ কালার, এই যে কালার আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন না, সমস্যা নেই তো। এই যে এই যে এই যে হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। বাই এনি চান্স ডেটাটা চেঞ্জ হতে পারে না, তাহলে ডেটাটা চেঞ্জ করবো কিভাবে? এখানে ডাবল ক্লিক করার পরে এই যে এডিট ডেটা আছে, এডিট ডেটাতে ক্লিক করলে আপনার এই শেপটা চলে আসতেছে। মনে করেন আপনি যে টার্গেট দিয়েছেন, এই যে 10% হইছে কে সাউথ, ও হচ্ছে যে এর পরে নেক্সট ইয়ারে কি করছে, 10 কে বাড়ায় দিয়ে 100 করে ফেলছে। এই যে দেখেন সাউথ এবার সবচেয়ে ভালো করছে, ও একাই হচ্ছে যে দেখাই দিছে। এই ডেটা আপনার চেঞ্জ। এটাকে ক্লোজ করে দেন, এই যে আগের জায়গায় পেয়ে গেলেন। ওকে, তাহলে আমরা হচ্ছে যে চার্ট মডিফাই করতে পারতেছি, চার্টগুলো নিতে পারতেছি। এটা হচ্ছে চার্টটাতে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে চার্ট স্টাইল পাচ্ছেন, এই যে কালার পাচ্ছেন, এই যে দেখেন। না, হোমে না, চার্টটার এখানে ডাবল ক্লিক করেন, দেন এটা অটো পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আমার কিছুই নেই, চার্টটাতে ক্লিক করেন, দেন এই যে পেয়ে যাচ্ছেন। দেখেন আপনি ডাবল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক না। আশ্চর্য ব্যাপার, আসবে না মানে? রাইট। আচ্ছা, আমাদের ইনসার্টিং স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট কিভাবে নিতে পারি, তাই না? অনেকভাবে স্ক্রিনশট নিতে পারি। তার মধ্যে একটা বেস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয়, উইন্ডোজ শিফট এস দেওয়ার পরে এই যে আমাদের স্ক্রিনটাতে যতটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করলাম ততটুকু নিয়ে নিলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, স্ক্রিনশট হয়ে গেল। এই যে দেখেন, উইন্ডোজ কি শিফট এস এট দ্য সেম টাইম প্রেস করতে হবে, এস। হ্যাঁ, দেন এইরকম ইয়া হয়ে যাচ্ছে। দেন এই যে যতটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করব ততটুকুই আমাদের স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন হচ্ছে যে এখানে কন্ট্রোল ভি প্রেস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ার্ডে দেখেন, দেখেন তো পান কিনা? হ্যাঁ,
হ্যাঁ স্যার আসবে না। আসে না, তাহলে কি আসে? আবার আসছে। আসছে উইন্ডোজ কি শিফট এস দিলে আপনি হচ্ছে এস একসঙ্গে, হ্যাঁ দিলাম স্যার, একটা আসলো। হ্যাঁ ওটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন যতটুকু লাগবে। করলাম। স্যার এই যে আসলো। আসছে না, তাহলে এবার এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন, ভি মানে কপি করা হয়ে গেছে, এই যে পেস্ট করে দিলেন, নিচে আসছে তো, এই যে না আসছে কি আছে, আসছে স্যার উইন্ডোজ আসছে? প্লাস স্যার এগুলো কিছু আছে এইখানটায় আসছে এটা আমার আপনার এইটা তো এখানে নেয়া আছে জন্য এখানে আসছে, এটা উঠাই দেন না তাহলে তো এত কিছু জিনিস নিছেন কেন? এই আপনি নতুন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেন না, ঝামেলা মিটে যায়। হ্যাঁ এখন কাজ করেন, স্যার উইন্ডোজ শিফট তারপরে এস। শুনেন, সবচেয়ে সহজ পদ্ধতি, কোনো কিছু জিনিস যদি কাজ না করে, ধরে নিলাম কম্পিউটার বন্ধ হচ্ছে না, আপনি হচ্ছে যে পাওয়ার কেবলটা কেটে দেন, আপনার মনে করেন যে লাইট এন্ড বিদ্যুৎ টিদ্যুৎ মানে লাইট খুঁজে পাচ্ছেন না, আপনি গিয়ে হচ্ছে যে ওই যে কি বলে বাইরে গিয়ে ওই যে আছে না, ওই কি বলে কারেন্টের যে হ্যান্ডেলটা আছে না, ওটা ফালাই দেন, তাহলে হচ্ছে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। মানে যেটা কাজ হচ্ছে না কি করবেন, নতুন কিছু নেন না, না হলে কি করবেন, মানে ওনার ওখানে যে পেজটা আছে, পেজটাতে নানান কাজ করে রাখছে, আর ওখানে সবগুলো একখানে দেখাচ্ছে, তার মানে ঝামেলা করতেছে, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেন, এই যে কন্ট্রোল এন, নতুন একটা পেজ আসলে এখন একবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যখন ঝামেলা করতেছে, এটা তো সহজ সমাধান আছে। ওকে, আমরা এরপরে এটি কি চলতেছে রেকর্ডিং, আর রেকর্ডিং চলুক। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি করতেছি, আমাদের স্নিপিং টুলস দিয়েও নিতে পারি। আমরা কি করলাম, আমরা হচ্ছে উইন্ডোজ শিফট এস নিলাম। আরেকটা ওয়ে আছে, 2 নাম্বার ওয়ে, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে এই যে স্ক্রিনশট অপশন আছে, এখান থেকে আমরা এই যে ক্লিক করলাম, এই যে চলে আসলো। ইনসার্ট স্ক্রিনশট দিলাম। এটা হচ্ছে ওয়ার্ডের জন্য, এটাই আপনাকে এইটাই নিতে বলছে, বাকি যেটা দেখেছি ওটা অন্য দেখাইছে। স্যার ওয়াটার জন্য আমি নিলাম। ইনসার্ট থেকে এই যে স্ক্রিনশট, এই যে কিংবা হচ্ছে এই যে স্ক্রিন ক্লিপিং দিবেন, ক্লিক করবেন, দেন আপনার যতটুকু লাগবে ততটুকু এসে সিলেক্ট করে নেবেন। এই যে ইনসার্ট স্ক্রিনশট, তারপরে ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন, করলাম স্যার। হ্যাঁ, দেন হচ্ছে স্ক্রিনশটে ক্লিক করেন, করছি স্যার। দেন ওই যে স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করেন, স্ক্রিন করলাম স্যার। হ্যাঁ, এবার হচ্ছে যেখানে যাবেন আপনি হচ্ছে যে এইটুকু নেবেন, এই যে সিলেক্ট করেন, এই অটোমেটিক ওইখানে চলে যাবে, এই যে চলে আসছে দেখেন, আসে না? স্যার ওটা ঘুরে ঘুরে ঘুরবে কেন, ওই একই রকম সিস্টেম আসবে। না না, ইনসার্ট ট্যাব থেকে এই যে হচ্ছে স্ক্রিনশটে ক্লিক করেন, দেন হচ্ছে স্ক্রিন ক্লিপিং, দেন হচ্ছে যে আপনার যতটুকু এই যে আসছে তো, এই যে না আসে কি আছে, এই যে সিলেক্ট করলাম, এই যে চলে আসছে, আসছে তো, না আসার কি আছে? আপনার সাথে তো কম্পিউটার শত্রুতা নাই, তাই না? কারোর সঙ্গে আছে নাকি? ও মাঝে মধ্যে শত্রুতা হয়, তাই না? আচ্ছা, তাহলে 3 নাম্বার ওয়ে, আমরা স্নিপিং টুলস ইউজ করতে পারি। ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার স্ক্রিনশটে গেলাম, স্ক্রিপিং এ গেলাম, স্ক্রিন স্ক্রিপিং গেলাম। দেন হচ্ছে এটা আপনারা এই যে এখানে দেখে নেবেন, হ্যাঁ, আর তাছাড়া ভিডিও রেকর্ডিং আছে না, ওকে ওকে এই যে স্যার আমার ওকে। দেন আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে কি, আমাদের স্নিপিং টুলস দিয়েও নিতে পারি। এই যে এখানে ইয়াতে সার্চে গিয়ে স্নিপিং টুলস লিখে এখানে হচ্ছে যে ক্লিক করলে আমরা হচ্ছে যে আমাদের ইচ্ছে মতো সুন্দর করে এই যে সিলেক্ট করে নিতে পারি। এই যে দেখেন, এই যেটা, এই যে আমরা এটা পরবর্তীতে সুন্দর করে এডিট করে নিয়ে নিতে পারি। এই যে আমরা হচ্ছে নিয়ে পরে আমরা সেভ করে দিয়ে পরবর্তীতে এখানে আমরা যুক্ত করে দিতে পারি। ওকে, 3-4টা ওয়ে দেখলাম, 3টা ওয়ে দেখলাম। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, and then সিলেক্টিং, রিসাইজিং, ডিলিটিং গ্রাফিক্স। আমাদের যে গ্রাফিক্স গুলো নিচ্ছি, এই মনে করেন যে পিকচার বলেন, আর হচ্ছে যে এই যে কি বলবো টেক্সট বলেন কিংবা শেপ বলেন,
যত ধরনের আমরা ইয়াগুলো নিব সবগুলো ডিলিট করার সবচেয়ে সহজ উপায়, আপনি সিলেক্ট করেন দেন ডিলিট বাটন প্রেস করেন, সিলেক্ট করেন ডিলিট বাটন প্রেস করেন, না নিখোঁজ, সিলেক্ট করেন ডিলিট বাটন প্রেস করেন, সিলেক্ট করেন আর ডিলিট বাটন প্রেস করেন। যত ধরনের সিস্টেম আছে সবগুলোই একই সিস্টেম। আপনাকে সিলেক্ট করেই কাজ করতে হবে, সিলেক্ট করেই ডিলিট করতে হবে, সিলেক্ট করেই যা কিছু করেন না কেন ওই একই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড দেন কিভাবে আমরা এগুলোকে রিসার্চ করতে পারি? রিসার্চ করার জন্য ওয়ে হচ্ছে যে এই যে এখানে যেটা আছে সিলেক্ট করলাম এন্ড দেন এই যে এখানে ধরে এই যে বড় করলাম, সাইজ করতে পারতেছি। এই যে দেখেন, এই যে আমি আমার মতো করে নিতে পারতেছি, উল্টা দিকে নিয়ে যাই, এর ইয়াটা গতিটা চেঞ্জ করে দেই, নাই ফ্ল্যাগ উড়ার কথা ছিল একদিকে উঠতেছে আরেকদিকে, এখানে ক্লিক করব দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমরা হচ্ছে আমাদের মতো করে এটা বড় কিংবা ছোট করে নিতে পারি, এই যে আমাদের এরকম করতে পারি। কিংবা আমরা হচ্ছে এক সাইডে কাটতে চাচ্ছি, যেহেতু এটা একটা পিকচার টাইপ, রাইট বাটন ক্লিক করে আমাদের একটা পিকচার নিয়ে আগে আমরা আমাদের মতো করে এডিট করব। এই যে পিকচারটা আছে না, আমি হচ্ছে এই সাইডের ইয়াগুলো কেটে ফেলবো, মাঝখানটা রাখবো, রাইট বাটন ক্লিক করে এই যে হচ্ছে যে ক্রপে ক্লিক করি, এই জায়গাটাতে ধরে এই যে আমরা আমাদের মতো করে ছোট করে নিলাম। দেখেন এই যে ওকে, দেন এটাকে আমরা বড় করতে পারি, দেন শুধু বিআইটিএমটাকে আমি আলাদা করে নিতে পারি। ওকে, রাইট বাটন ক্লিক করলাম, এডিট, ক্রপ এন্ড দেন এটাকে ছোট করে নিই, এদিকে শুধু বিআইটিএম নিব, এই যে হ্যাঁ এই যে শুধু বিআইটিএম আসছে। তাহলে আমরা এইভাবে এগুলোকে এডিট করতে পারি, কাস্টমাইজ করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা হচ্ছে এগুলোকে নিতে পারি। ওকে, তারপরে কি আছে এন্ড দেন কপিং মুভিং গ্রাফিক্স। হ্যাঁ, কপিং মুভিং গ্রাফিক্স করতে পারি। এই যে ধরবো এন্ড দেন কপি করব এন্ড পেস্ট করব, এটা হচ্ছে যে কপি হয়ে গেল। আপনি মুভ করতে চাচ্ছেন, এখানে ধরেন, ধরে এই যে অ্যারোটা যখন আসছে ধরে এটাকে মুভ করেন। আচ্ছা, এটা মুভ হচ্ছে না, তাহলে মুভ না হলে কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করবেন এন্ড দেন র‍্যাপ টেক্সট থেকে এই যে স্কয়ারে ক্লিক করবেন, এবার আপনি মুভ করেন। এই যে মুভ না হলেও এটা যাবে। হ্যাঁ, যদি মুভ না হয়, যেমন এই পিকচারটা আপনি আপনার মতো করে মুভ করতে পারতেছেন না, তাহলে কি করবেন, তাহলে পিকচারের উপর রাইট বাটন ক্লিক করেন, র‍্যাপ টেক্সটে গিয়ে স্কয়ারে ক্লিক করেন, দেন আপনার ইচ্ছা মতো আপনি মুভ করেন। ওই যে আমরা প্রথম দিনে দেখাইছিলাম সিভিটার ক্ষেত্রে, বা হচ্ছে যে তৃতীয় দিনে দেখাইছিলাম একটা পিকচারকে আমরা এই জায়গাটাতে কিভাবে কোনটাতে রাখবো। অ্যাজ ইউজুয়াল পিকচার তো এখানে যাচ্ছে না, না গেলে এখন কি করবেন, এই পিকচার যদি এখানে না যায় তাহলে কি করবেন, ওই রাইট বাটন ক্লিক করে র‍্যাপ টেক্সট করে তারপরে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো নিয়ে যান। ওকে, and then using find replace text। আচ্ছা, আমরা একটা টেক্সটকে কিভাবে রিপ্লেস করতে পারি and then আমরা হচ্ছে কিভাবে এটাকে ইউজিং ফাইন্ড কিভাবে খুঁজতে পারি। তাহলে একটা টেক্সটকে এখানে আমাদের বেশ কিছু টেক্সট আছে, এখন এই টেক্সটের ক্ষেত্রে এইখানে আমাদের লরেন দিয়ে নিই। আচ্ছা, এই যে বেশ কিছু টেক্সট আছে, এই টেক্সটের ক্ষেত্রে লরেম শব্দটা কতবার আছে আমরা দেখি। কন্ট্রোল এফ প্রেস করলাম এন্ড দেন এটা হচ্ছে লরেম দুইবার আছে, এই যে দেখেন রেজাল্ট 2 দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি নেক্সট এই জায়গাটাতে ক্লিক করি তাহলে পরেরটাতে ধরবে, এই যে দেখেন একটা দুইটা। তাহলে এই লরেম ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে অন্য ওয়ার্ডে নিয়ে যাব। কি ওয়ার্ড দিবেন, তাহলে এই যেখানে অ্যারোটাতে ক্লিক করে এই যে রিপ্লেসে ক্লিক করতে পারি, কিংবা আমরা কার্সরটা এখানে রাখার পরে কন্ট্রোল এফ দিলে আমাদের হচ্ছে যে ইয়া হচ্ছে আমরা ফাইন্ডিং করতে পারি, মানে আমরা খুঁজতে পারি। আর একটা হচ্ছে যে রিপ্লেসের জন্য ওয়েট, আচ্ছা আমরা রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা হচ্ছে যে পরবর্তীতে এটা রাখবো না, কোনটা, হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি, এই যে এখানে এসে এই অ্যারোটাতে ক্লিক করে এই যে রিপ্লেসে যেতে পারি। এইখানে আছে ফাইন্ড, এখানে আছে রিপ্লেস, দেখেন ফাইন্ড রিপ্লেস গো টু। আচ্ছা, লরেমের জায়গায় এটা কি দিব, র্যান্ড দেই। ওকে,
লরেম আর র্যান্ড দুটোতেই এক, তাই না? আমরা হচ্ছে লরেমের পরিবর্তে র্যান্ড দিয়ে রিপ্লেস অলে ক্লিক করলাম, এই যে দুইটা উই মুভ টু রিপ্লেসমেন্ট। ওকে, এখন লরেমের জায়গায় লরেম আর নাই, এখন দুটোই হয়েছে আমাদের কি র্যান্ড হয়েছে, এই যে র্যান্ড। তাহলে র্যান্ডটাকে ফাইন্ড করি, সিলেক্ট করলাম এন্ড এফ প্রেস করলাম, এই যে দুইটা দেখাচ্ছে। কন্ট্রোল এক্স ছাড়া অন্যভাবে যাওয়া যায় না? কোনটা? এটা কি? হ্যাঁ যায় তো, না যার কি আছে কি হয়ে যাও সরাসরি এখান থেকে? দেখি। হোম ট্যাবে গিয়ে ফিল্ডে যাবে, হোম ট্যাবে গিয়ে ফিল্ডে গেলে চলে যাবে স্যার। সিলেক্ট করে আপনার হোম ট্যাব থেকে ফিল্ডে যাবে। No. Find আছে এখানে কোথায় জানি, স্যার হোম ট্যাবে হোম ট্যাবে আছে। ফাইন্ড ইট। এই যে সরি, এই যে হোম ট্যাব থেকে এই যে আমাদের এডিটিং গ্রুপে এই যে আমরা ফাইন্ড করতে হবে, ওই ঘুরে ফিরে একই আমাদের শর্টকাটটা ইউজ করলাম আর এখানে দেয়া আছে। এন্ড রিপ্লেসের জন্য এই যেটা কন্ট্রোল এইচ ফর রিপ্লেস। হ্যাঁ, কন্ট্রোলের শর্টকাটটা মনে থাকবে না? না, এটা হচ্ছে যে রিপ্লেসের জন্য। ওকে, এন্ড দেন আমরা রিপ্লেস করতে পারি কি, অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল এফ দিলেই আমাদের যেটা আসতেছে, ব্যাপার কন্ট্রোল এফ কাজ করছে না কেন সরাসরি, এটা সিলেক্ট এন্ড কন্ট্রোল এফ, কি কন্ট্রোল কাজ করছে না নাই নাকি? আচ্ছা, সরাসরি এই যে নেভিগেশন পেনে আমাদেরকে সার্চ করে দেখাচ্ছে। ওকে, তারপর না এখান থেকেও আমরা করতে পারতেছি, কিংবা এই যে এই জায়গাটা থেকেও আমরা করতে পারতেছি। তবে যে কোনো একটাই আসুক না কেন, পরবর্তীতে আপনি এটাকে হচ্ছে কনভার্ট করে আপনি আপনার মতো করে নিয়ে যেতে পারেন। দেখেন এই যে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস আছে, এখানে হচ্ছে এফ, এই যে ফাইন্ড হবে, রিপ্লেস হবে, গো টু হবে। গো টু হচ্ছে কি আপনার কোনো কিছু একটা আছে সরাসরি ওই জায়গাটাতে নিয়ে যাওয়া, আর রিপ্লেস হচ্ছে কি আপনার একটা আছে আপনি চেঞ্জ করে আরেকটা দিতে চাচ্ছেন। এই যে নিউ এর পরিবর্তে র্যান্ড দিবেন, দেন এন্টার প্রেস করেন, মাত্র 15টা আছে, 15টা একবারে চেঞ্জ হয়ে গেছে। ওকে, নিউ থেকে এখন সবগুলো র্যান্ড হয়ে গেছে। ওকে, এরপরে কি আছে, কপিং, মুভিং, সিলেক্টিং আইটেম বিটুইন ডকুমেন্টস। আচ্ছা, যে কোনো আইটেম বা যে কোনো টেক্সট বা যে কোনো কিছু যদি আপনি মুভ করতে চান, এই যে আপনি সিলেক্ট করলেন টেক্সটের ক্ষেত্রে, কপি করলেন, দেন যেখানে রাখবেন সেখানে চলে যাবে। এগুলো তো আমরা দেখছিলাম, দেন এখানে রাখতে পারি। দেন আপনি হচ্ছে যে এইটাকেই আপনি মুভ করতে চাচ্ছেন, এখানে কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স ফর কাট করে আপনি হচ্ছে শেষের দিকে দেন, কন্ট্রোল ভি। এটা হচ্ছে কি আমাদের কপিং, মুভিং, সিলেক্টিং আইটেম বিটুইন ডকুমেন্টস, এই আইটেমের মধ্যে। আরেকটা স্পেশালিটি দেখাইছিলাম, এটা হচ্ছে যে আমি হচ্ছে এই টেক্সটের বেশ কিছু টেক্সট দেখে দেখে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, স্প্লিট করতে চাচ্ছি। তাহলে এই যে ভিউ থেকে এই যে স্প্লিট করে দিলাম, আমার এই ডকুমেন্টটা এখন দুইটা ভাগে ভাগ হয়েছে। দেখেন এইটা একটা আর উপরে একটা, এই যে আমি তাহলে কি করতে পারি, একবারে শেষের দিকে এখানে দেখে দেখে লিখতে পারি, এই যে উপরের জিনিসগুলো দেখে দেখে লিখতে পারি। এই যে দেখেন অনেক সময় হয় না, প্রথম পেজে একটা আছে, শেষের পেজে আমাকে হচ্ছে ওই জিনিসটা দেখে দেখে একটা জিনিস তৈরি করতে হতে পারে, তখন আপনি এখানে ধরে আপনি হচ্ছে দেখে দেখে লিখবেন। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, আপনাদের যত প্রশ্ন আছে করেন।